প্রশ্ন নেই। তো আমি চাইলে প্রশ্ন করতে পারতাম কতদিনেরটা, আহ, যে কতদিনকে ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা। তবে ছাড় দিলাম। সো আমরা নতুন কিছু স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে, জাস্ট একটা মিনিট। ওকে বেটার। ওকে, তো আমরা গতদিনকে যেখান থেকে আমরা স্টপ করেছিলাম, আমরা সেখান থেকে আবার স্টার্ট করব। সো আমাদের হ্যাঁ, এটা ঠিক আছে। সো আমাদের হচ্ছে অটোমেশন করার জন্য আমরা মূলত দুইটা সফটওয়্যার, লাইক দুইটা ক্লাউড ইউজ করতে পারি। একটা হলো জেপিআর আর আরেকটা হলো কি এন8n, রাইট? তো জেপিআর এবং এন8n এদের কাজের ধরন, কিভাবে কাজ করে, কি বিষয় আসে, এই বিষয়ে আমাদের একটু জানতে হবে। ওকে, আচ্ছা, কি প্ল্যাটফর্ম ফর বিল্ডিং এজেন্ট, রাইট? সো এইটাতে এই জেপিআরটা হলো একটা কি প্ল্যাটফর্ম। এখন জেপিআর কি প্ল্যাটফর্ম বুঝলাম, বাট এটাতে কিভাবে কাজ করে, কি আমরা এটা দিয়ে আসলে কেমন প্রতিবন্ধকতা আছে, এন8n এবং জেপিআর এর তফাৎটা কি, এখানে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেটা আমরা দেখবো। এখানে স্পষ্টভাবে লেখা আছে দ্য অটোমেশন পাওয়ার হাউস অফ নন কোডেড, রাইট? নন কোডেড, এটা যেটা বলছে দ্য অটোমেশন পাওয়ার হাউস, পাওয়ার হাউস ফর নন কোডেড। এখানে আমরা পাওয়ার হাউস বিল্ড করতে পারবো যেখানে কোনো কোড লাগবে না। ঠিক আছে, হোয়াট ইট ইজ এ নন কোডেড টুলস দ্যাট কানেক্ট ডিফারেন্স ওয়েব অ্যাপস, কানেক্ট ডিফারেন্স ওয়েব অ্যাপস অ্যান্ড অটোমেশন ওয়ার্কফ্লো, রাইট? অ্যান্ড অটোমেশন ওয়ার্কফ্লো, আচ্ছা, এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হলো যে হোয়াট ইট ইজ, দ্যাটস মিন জেপিআরটা এই 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 ক্ষেত্রে এবং এন8 এর ক্ষেত্রে দুইটা সিমিলার জিনিস, কিন্তু একটু ডিফারেন্স আছে। হোয়াট ইজ, হোয়াট ইট ইজ, জেপিআরটা কি? এ নন কোডেড, এখানে কোনো কোড লাগবে না, টুলস, এটা হচ্ছে এমন একটা টুল যেখানে কোনো কোড লাগে না, দ্যাট কানেক্ট ডিফারেন্স ওয়েব অ্যাপস। দ্যাটস মিন ওয়েব অ্যাপস বলতে কি, আমরা তো অ্যাপস বলতে যেগুলো বুঝি ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো বুঝি। বাট ওয়েব অ্যাপস বলতে এখানে কি বোঝাচ্ছে? ওয়েব অ্যাপস বলতে এগুলোকে আমরা অ্যাপস বলি, রাইট? সেটা যেমন আমাদের কি বলে এটার নাম, যেমন হোয়াটসঅ্যাপ একটা অ্যাপস, সরি অ্যাপস, তারপর আমাদের জিমেল একটা অ্যাপস, জিমেল একটা অ্যাপস। বাট এটা কিন্তু ওয়েব অ্যাপস, রাইট? হোয়াটসঅ্যাপ এইটাও অ্যাপস, জিমেল অ্যাপস, ইউটিউব অ্যাপস, ইউটিউবের জন্য আপনি ডিফল্ট অ্যাপস পেয়ে যাবেন, এটাও কিন্তু ওয়েব অ্যাপস। একটা মিনিট স্যার, আজকে ক্লাস হবে? ক্লাস লিঙ্কটা আমি কিছুক্ষণ আগে দিলাম, চিন্তা করে দেয়। নিউ প্রোফাইল এখান থেকে দিতে হবে ওনাকে। Okay, ঠিক আছে। সো বুঝেছিলাম এখানে, রাইট? ওকে, তো এইখানে কি হলো, এ নন কোডেড টু দ্যাট কানেক্ট ডিফারেন্স ওয়েব অ্যাপস অ্যান্ড অটোমেশন, অটোমেটেড ওয়ার্কফ্লো। এইখানে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে আমি যদি একটু ডিপলি কথা বলি, সেটা হলো যে হোয়াটসঅ্যাপটা পার্সোনাল যেরকম অ্যাপস আছে, এটা কিন্তু ওয়েব অ্যাপস। আপনি হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে কিংবা ফোনে যেমন ইউজ করতে পারবেন, অ্যাপস আলাদা করে নামায়। খেয়াল করুন, আমার কম্পিউটারে যদি আমি দেখাই, আমার কম্পিউটারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, রাইট? কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো কিছু নেই এখানে, হোয়াটসঅ্যাপের কোনো কিছু নেই। দ্যাটস মিন আমি কিন্তু এখানে আলাদা করে কোনো অ্যাপস ইউজ করছি না, আমি কিন্তু এদের ওয়েবসাইট থেকে আমি ওদের অ্যাপসটা ইউজ করছি। খেয়াল করতেছেন, এদের ওয়েবসাইট থেকে আমি এদের অ্যাপসটা ইউজ ইউজ করতেছি, দ্যাটস মিন ওয়েব অ্যাপস। ওকে, এরকম ডিফল্ট ডিফল্ট অ্যাপস থেকে যায়। দেখুন, ডিফল্ট ডিফল্ট অ্যাপস কোনটা? এই যে এখানে যেমন ফটোশপটা আছে, ফটোশপ কিন্তু একটা ডিফল্ট অ্যাপস, এটার কিন্তু আপনি কোনো ওয়েব অ্যাপস পাবেন না, ওয়েব মানে আপনি অনলাইন ইউজ করতে পারবেন না। ক্যামটাসিয়া এটা কিন্তু আপনি অনলাইন ইউজ করতে পারবেন না, রাইট? সো আমরা ওয়েব অ্যাপস এবং পার্সোনাল অ্যাপস এর ভিতরে আমরা বুঝতে পারলাম বিষয়টা কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম যে ওয়েব অ্যাপসটা কি এবং পার্সোনাল অ্যাপসটা কি, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, সো এইখানে কিন্তু আমাদের, দেখুন এখানে কিন্তু আমার কোনো ইয়ে নেই, এখানে কিন্তু আমার কোনো ইউটিউব নেই, এখানে আমার কোনো ইউটিউব নেই, বাট ইউটিউবটা আমরা কিন্তু ওয়েবসাইট থেকে ইউজ করতে পারছি, ঠিক? এখানে এই কথাটাই বলা হচ্ছে যে জ্যাপিয়ারটা কি করে, দ্য জ্যাপ কি বলতেছে, জ্যাপিয়ারটা কি, দ্য অটোমেশন পাওয়ার হাউস নন কোডেড, নন কোডেড, এটা হচ্ছে নন কোডেড একটা পাওয়ার হাউস, রাইট?
এটা হচ্ছে নন কোডেড একটা পাওয়ার হাউস, যেখান থেকে আমরা কোড করা বাদে কাজ করতে পারি। এ নন কোডেড টুলস, এটা হচ্ছে একটা নন কোডেড টুলস দ্যাট কানেক্ট ডিফারেন্স ওয়েব অ্যাপস অ্যান্ড অটোমেশন ওয়ার্কফ্লো। এটা কোনো কোড বাদে আমাদের বাকি অ্যাপসগুলোকে কি করে, কানেক্ট করে, কোর ইউজ, এটা কিন্তু কোর ইউজ করে। হ্যাঁ, অটোমেশন টাস্ক বিটুইন অ্যাপস লাইক জিমেল, দেখুন এখানে কয়েকটা উদাহরণ আছে, যেমন জিমেল। জিমেল এটা কিন্তু ওয়েব অ্যাপস, গুগল শিট, স্টক, এগুলোর কিন্তু আপনি ডিরেক্ট ইয়ে পাচ্ছেন না, তাই না? ওকে, ইটিসি এখানে রাখা হয়েছে এক্সাম্পল। ওকে, হোয়েন সামওয়ান ফিল আউট অফ গুগল ফ্রম জ্যাপিয়ার। ওকে, ঠিক আছে, সেন্ড এ স্টক মেসেজ। দেখুন এটা কিভাবে মেসেজ করা হয়, এটাকে কিভাবে রাখা হচ্ছে। যেমন এখানে দেখছি, এখানে যেটা লেখা আছে সেন্ড এ স্টক মেসেজ। হ্যাঁ, আচ্ছা এটা আসলে খুব একটা জাস্ট একটা উদাহরণ, এর বেশি কিছু না। আচ্ছা, এটা কিভাবে ইউজ হচ্ছে, হোয়াই ইউজ ইট। ওকে, এটাতে এই জ্যাপিয়ারটাকে আমরা কিভাবে নিচ্ছি খেয়াল করুন তো, নন কোডেড নেট, এটা ইউজ করার জন্য আমাদের কিন্তু কোনো রকম কোড লাগতেছে না, নন কোডেড নেট, কোনো কোড লাগতেছে না, ভেরি ফাস্ট টু সেট আপ, এটা খুব ফাস্ট সেট আপ করা যায়, গ্রেট ফর অটোমেশন বিজনেস ওয়ার্কফ্লো। এটা কিন্তু একটা খুব ভালো ওয়ার্কফ্লো, যেখানে আমরা খুব দ্রুত কি করতে পারি, খুব দ্রুত আমরা অটোমেশন ওয়ার্কফ্লোটাকে আমরা সেট আপ করতে পারি। আমি যদি এখানে আসি, জাস্ট এখানে যদি আসি, আমি এখানে জ্যাপিয়ারটা অন করে রেখেছি, আমি জ্যাপিয়ার জাস্ট একটু লিখে সার্চ করব, এটা খুব ফাস্টলি আপনি সেট আপ করতে পারবেন। ঠিক আছে, খুব ফাস্ট আপনি সেট আপ করতে পারবেন। লাইক জ্যাপিয়ার লিখে সার্চ করবেন, জাস্ট ইন্টার করবেন, ইন্টার করার পরে এখানে আপনার হচ্ছে জিমেল আসবে, এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনাকে জিমেলটা ফিক্সড করতে বলবে, ফিক্সড করলে আপনার এটা সেট হয়ে যাবে। ক্লিয়ার? এটা খুব ইজিলি আপনি ফিক্সড করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। এর নিচে আমাদের বেশ কিছু ওয়ার্ক শিডিউল দেওয়া আছে, ওয়ার্ক মডিউল দেওয়া আছে, এভাবে আমরা দেখে এটাকে মডিউলে ফিক্সড করতে পারি। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের ইয়েটা, এটা আমাদের হচ্ছে জ্যাপিয়ারটা। আর আমরা আরেকটা পেয়ে যাবো এনআইটেন, niten.io বলতে পারি আমরা, এটাকে আমরা কিছুক্ষণ পরে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো ওকে ফাইন। সো আমরা জ্যাপিয়ারে আপাতত থাকি, জ্যাপিয়ারে আপাতত থাকি। সো এইখান থেকে আমাদের মূলত অটোমেশনটা হয়ে থাকে। ওকে, আচ্ছা এখানে আমাদের আরো কিছু ইন্ট্রোডাইস আছে, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এটাকে কি বলতেছে, এটা হচ্ছে এনআইটেন। আচ্ছা, এখন জ্যাপিয়ারের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন জ্যাপিয়ারটা একটা ওল্ড ওয়েট ভার্সন। ওল্ড ওয়েট ভার্সন বলতে এটা মোটামুটি আজ থেকে মার্কেটে 2-3 বছর আগে থেকে কাজ করতেছে, একটা পুরোনো ভার্সন জ্যাপিয়ারটা, রাইট? এটার কিছু সীমাবদ্ধতা আছে, লাইক এখানে আমরা মেবি 5,000+ অ্যাপস কানেক্ট করতে পারি। অ্যাপসটা কি আপনারা বুঝতে পারতেছেন? সো 5,000 অ্যাপস আমরা মোটামুটি এখানে কানেক্ট করতে পারি। ক্লিয়ার? 5,000 বেশি, যেমন আপনি যদি 5,000 মনে করেন, ইটস হিউজ, ইটস হিউজ। হ্যাঁ, এখানে 5,000-এর বেশি আমরা অ্যাপস কানেক্ট করতে পারবো না। ওকে, এইখানে ওরা যেই নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনার বাহিরে, সরি জ্যাপিয়ারটা আমি ওপেন করবো, হ্যাঁ, যেই নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনার বাহিরে আমরা কোনো রকম কাজ করতে পারবো না জ্যাপিয়ার থেকে। বাট আমরা যদি N8 দেখি, N8 কি বলতেছে, দ্য ওপেন সোর্স অল্টারনেটিভ উইথ ডেভেলপার ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এটা কি বলছে, ডেভেলপারের ফ্লেক্সিবিলিটি, অল্টারনেটিভ ফ্লেক্সিবিলিটি হিসেবে এটাকে কাজ করে, হোয়াট ইট ইজ। ওকে, এ ওয়ার্কফ্লো অটোমেশন টুল সিমিলার টু জ্যাপিয়ার, সিমিলার টু জ্যাপিয়ার। ক্লিয়ার? মানে সিমিলার টু জ্যাপিয়ার, এটা জ্যাপিয়ারের মতোই কাজ করে, বাট ওপেন সোর্স অ্যান্ড সেলফ হোস্টেবল। দ্যাটস মিন এটাতে একটা ওপেন সোর্স থাকে এবং এটাকে সেলফ হোস্টেবল। দ্যাটস মিন এটা নিজে নিজে হোস্ট করে কাজ করতে পারে। খেয়াল করুন, যে আমাদের কি জ্যাপিয়ারটা কেনা লাগবে, কিংবা N8 কি কেনা লাগবে? আমি যদি বাংলাতে বলি, হ্যাঁ কেনা লাগবে, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে এটা আমরা সেলফ হোস্টেবল, দ্যাটস মিন আমরা যেমন কি বলবো, আমরা যেমন ওই যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আমরা কি জ্যাম ইউজ করতাম, রাইট? জ্যাম আমরা যেমন হোস্টেবল, নিজে হোস্ট করে আমরা যেমন কাজ করতে পারতাম, এটাকেও আমরা সেম সেভাবে কাজ করতে পারবো। কিন্তু এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আমাদের ক্লাউডে ইনস্টল না থাকলে এটা রেসপন্স করে না। হ্যাঁ, এটা কিন্তু সেম জিনিসটা বলতেছে, কোড ইউজ বিল্ড অ্যাডভান্স অটোমেশন উইথ মোর কাস্টমাইজেশন অ্যান্ড কন্ট্রোল। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল ইউজ কোড। আচ্ছা, কানেক্ট ইউর ওন এপিআই। এপিআইএস, দ্যাটস মিন এপিআইটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের জ্যাপিয়ারের বিষয়ে, জ্যাপিয়ারটাকে আমরা জ্যাম বলেও ডাকতে পারি, ZAMPS, জ্যাম্পস বা জ্যাম বলেও আমরা ডাকতে পারি। হ্যাঁ, জ্যাম বলেও আমরা ডাকতে পারি। ক্লিয়ার? ওকে, সো এইটা যদি বলি, আহ, আচ্ছা, আচ্ছা তার আগে আমি আরেকটু জ্যাপিয়ারের বিষয়ে বলে নিই। সো
ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকে বললেই চলবে। ওকে, এটাকে কি করা যায়, আমরা সেলফ হোস্টেবল করতে পারি, আমাদের সেলফ কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখানে এক্সাম্পল কানেক্ট ইউর ওন এপিআই। আচ্ছা, এপিআই বলতে আমরা কি বলতে বুঝতেছিলাম, এপিআই কে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটাকে বলা হচ্ছে ক্রেডেনশিয়াল। ওকে, এপিআই, আমরা এপিআই কি বলি, এটাকে কয়েকটা নামে ডাকা হয়। যেমন এপিআই বলতে পারি আমরা, এপিআই কি বলতে পারি আমরা, ক্রেডেনশিয়াল বলতে পারি। এই জিনিসটা কি, এই জিনিসটা হলো মূলত, আমি যদি একদম বাংলাতে বলি সেটাকে আমরা কি বলবো, অ্যাক্সেস পারমিশন। অ্যাক্সেস পারমিশন। এখন যদি আমি মনিরুল সাহেবকে কল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মনিরুল সাহেবের ফোন নাম্বারে আমাকে কল দিতে হবে, রাইট? সো এই যে যে মনিরুল সাহেবের যে ফোন নাম্বারটা পাইলাম, এইটাই হচ্ছে মনিরুল সাহেবের ক্রেডেনশিয়াল। ওকে, সো আমরা একটা অ্যাপসের সাথে যখন আর একটা অ্যাপসকে কানেক্ট করতে যাব, এক্সাম্পল দেখুন আসলে কিভাবে এ কাজ করে। আমি যদি এইখানে আসি, এখান থেকে আমি খুব সিম্পল একটা কাজ করব, সেটা হলো যে আমি যদি এখানে গুগল শিট লিখি, গুগল শিট, আচ্ছা গুগল শিট অটোমেশন, আমি গুগল শিটটা নিব। ও, এটা আমার কুকিজ থেকে শো করতেছে, সরি। গুগল ফর্ম নিলাম, হ্যাঁ, গুগল ফর্ম নিলাম। এখন গুগল ফর্মে আসে, আমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করবো এখানে। এক্সাম্পল আমি এইটা নিলাম। এটা কিভাবে কাজ করে দেখি আমি। ওকে, জাস্ট এটাকে আমি ইয়ে করে দিই। আচ্ছা, এইখানে আমার ইয়ে বলতেছে, এখানে আমার হচ্ছে বেশ কিছু অপশনস আছে, দেন একটু জুম আউট করে নিই, ক্লিয়ার। ওকে, সো এইখানে আমি এই নামটা চেঞ্জ করে নিই। দেখুন আমি নাম দিলাম এক্সাম্পল এজেন্ট। ওকে, আমি এই নামটাও চেঞ্জ করে নিই। এটা কিভাবে কাজ করে, এটা আমার অটোমেটিক্যালি নিচ্ছে। সো এখান থেকে আমাকে, আচ্ছা এখানে আমার আরো কিছু অপশন থাকার কথা, বাট পাচ্ছি না কেন, অপশনস। ওকে, দেন অপশনসে আসছে, এখানে আমি নাম দিলাম, মনে করুন নেম। ওকে, দেন কফি, অ্যান্ড এখানে আমি দিলাম কি, ইমেল। ইমেল। ওকে, এখানে আমি এটাকে আবার কপি করলাম, এখানে আমি দিলাম কি, ফোন নাম্বার। ফোন নাম্বার। ওকে, দেন আমি আরেকটা দিলাম কি বলুন তো, আমি আরেকটা দিলাম সিটি। ওকে, এটা কিভাবে আসলে কাজ করে এখন। আচ্ছা, আমি একটু সেটিংস আসি, সেটিংস আসার পরে আমি এখান থেকে রেসপন্সেবল থেকে আমি এটাকে ডোন্ট কালেক্ট থেকে আমি ভেরিফাইড মেলটা কালেক্ট করব। হ্যাঁ, ভেরিফাইড মেলটা কানেক্ট করব, কোশ্চেন, এখান থেকে আমি এটাকে পাবলিশ করি, দেন পাবলিশড। ওকে। ওকে, আমাকে এখানে একটা কি দিয়েছে, এখানে একটা আমাকে লিঙ্ক দিয়েছে। এইটা কিসের লিঙ্ক বলুন তো, এইটা মূলত আমার এই যে, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে এইরকম একটা ফর্ম পেয়ে যান আপনারা, এইটার থেকে আসলে লিডসটা কিভাবে কানেক্ট হয় এবং জ্যাপিয়ারটা এখানে কি কি প্রভাব ফেলতে পারে, আমরা ইনশাল্লাহ আজকে আমরা একটা ছোট্ট প্রজেক্ট করে দেখাবো, হ্যাঁ। সো এখানে আমাদের লিডসটা কিভাবে কানেক্ট করে, এখন এই ফর্মটা আমি যদি এখানে দিই, আমি যদি আপনাদের কাউকে দিই, এআই মেবি এটা, রাইট, এইটা আপনারা কেউ একজন ফিল আপ করুন, নাম ঠিকানা যা কিছু ওখানে চাচ্ছে সেটা দিয়ে একজন ফিল আপ করবেন। আচ্ছা, আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, যাই হোক আমি একটা আলাদা জিমেল থেকে আমি ফিল আপ করবো। ওকে, লাইক এটা, এটার থেকে আমি ইয়ে করলাম, খেয়াল করুন আমি কিন্তু আলাদা একটা জিমেলে আছে, ক্লিয়ার। সো এখান থেকে ইমেলটা আমি দিয়ে দিলাম, দ্যাটস মিন ভেরিফাই ইমেল। আমি এখানে নেম দিলাম, কি দেবো, ওকে, ইমেলটা আমি এখানে দিয়ে দিব 28@gmail.com। ওকে, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। ওকে, সিটি দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে যদি সাবমিট করি, হ্যাঁ, এটাকে আমি সাবমিট করলাম, ওকে ফাইন। সো আমি আগের জায়গাতে আসি, এইখানে খেয়াল করুন আমি যে এজেন্টটা তৈরি করছিলাম, আমি যে এজেন্টটা তৈরি করছিলাম, এই এজেন্টে কিন্তু আমাদের রেসপন্স বলে একটা অপশন চলে আসছে, খেয়াল করুন একটা অপশন চলে আসছে। এখানে যদি আমি আসি, জাস্ট দেখুন আমার নেম কি, আমার ইমেলটা আমি কি ইমেল দিয়েছি সেটা, আমার ফোন নাম্বার, সরি আমার ফোন নাম্বারটা কি সেটা, আমার সিটি কি সেটা, হ্যাঁ, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন কথা হলো যে এই যে আপনার একটা ই কমার্স, লাইক আপনার একটা ই কমার্স সাইট আছে, বা আপনি একটা ফর্ম সাবমিট করলেন আপনার যে কোনো কাজে, যেটাকে অডিয়েন্স আসতেছে এবং কি করতেছে সেটাকে সাবমিট করতেছে, দ্যাটস মিন ফিল আপ করতেছে, হ্যাঁ। ফিল আপ করার পরে ও যখন ফিল আপ করতেছে, ফিল আপ করে যখন এই যে এরকম সাবমিট করতেছে, এরকম যখন সাবমিট করতেছে, তখন কি হচ্ছে, এর কিন্তু যে লিডসটা ও প্রোভাইড করছিল, রাইট, ও যে লিডসটা এখানে প্রোভাইড করছিল, কই গেল,
ও যে লিডসটা এখানে প্রোভাইড প্রোভাইড করছিল, সেই লিডসটা কিন্তু আমরা এখানে কি করতেছি, খুব ইজিলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, রাইট? ইজিলি এখানে পেয়ে যাচ্ছি। সো এখন কিন্তু আমরা ওই কাস্টমারটাকে ফাইন্ড আউট করতে পারবো। কি হলো, এটা একতরফা হয়ে গেল, রাইট? সো এইখানে আমাদের যদি অটোমেশনটা কানেক্ট থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারতাম বলুন তো? এই যে যে ফর্মটা ও সাবমিট করেছে, একে আমরা কিন্তু একটা মেল পাঠাতে পারতাম, থ্যাংক ইউ স্যার ফর। একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। ওকে ফাইন। স্যার ওই এজেন্ট যেটা করলেন সেটাকে আরেকটা ইমেলে করে আসলেন নাকি? জি জি, আমি তো এই যে এই ইমেলে করেছি, এই যে 27 ইমেলে করেছি। আপনারা এই ফর্মটাকে কেউ একজন সাবমিট করুন। আমি গ্রুপে দিয়েছি, কেউ একজন ফর্মটাকে ওপেন করে সাবমিট করুন। এক্সাম্পল, আমি আরেকটা ফর্ম করতেছি, জাস্ট ওয়েট, আমি একদম ক্লিয়ার করি, আমার কাজ কম হোক ডাজন্ট ম্যাটার, বাট আমি ক্লিয়ার করবো বিষয়টা, হ্যাঁ? ডবল ও, কেমন হচ্ছে এটা? গুগল ফর্ম। ওকে। আমি আরেকটা এজেন্ট ক্রিয়েট করবো এখানে, যেটা আমি নাম দিলাম, ধরুন আমার একটা শপ আছে, আমি শপের নাম দিলাম কি, আচ্ছা আমি আমার বাইরের নামটা দিয়ে দিব। সো এখান থেকে হচ্ছে আমি একটা শপের নাম দিয়ে দিব। সো ওম্যানস ক্লোথিং, হ্যাঁ, ওম্যানস ক্লোথিং। সো এখানে আসে, এখান থেকে আমি এটা দিয়ে স্যার দিলাম। এজেন্টটা আরেকবার একটু বুঝিয়ে দেন, কোথা থেকে এজেন্টটা ক্রিয়েট করতেছি? মেল থেকে? ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আমি আচ্ছা, মনে হয় ওই গ্রুপে জয়েন নাই স্যার। নতুন গ্রুপ করছেন যেটা। ওটাতে জয়েন নেই। না স্যার, আমি তো পাইতেছি না, গ্রুপ আমার এখানে আসে না। মেম্বার্স, এই যে, ও ওইটা দিচ্ছেন, লিটন খানা ওইটা দেন না না স্যার? না ওই লিটন খান ওইটা যাবে, এটা যাবে, এটা যাবে লিটন সাহেব। অ্যাড মেম্বার এখনই করে দিন, না হলে মনে থাকবে না পরে। কেমনে করব? হাই হাই, কেমনে করে? একদিনই ভুলে গেলাম যে মানুষ। অ্যাড মেম্বার লেখা আছে স্যার, ওখানে যান। অ্যাড মেম্বারে তো গেলাম। হ্যাঁ, ওখানে গেলে এই যে অ্যাড পিপল, নাম দিয়ে দেন সার্চ করে। এইটা না হুম। লিটন সাহেব? ওকে, ঠিক আছে, অ্যাড পিপল, ঠিক আছে। ওকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট নেই। স্যার পার্সোনাল। কঠিন লাগতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে না, আমি ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করবো, হ্যাঁ? একদম ক্লিয়ার করে মন দিয়ে দেখবেন। আচ্ছা, এখন মনে করুন যে আমার একটা বায়ারের একটা হুম। কি আছে, অনলাইন শপ আছে, হ্যাঁ? যে শপটা, এই যে এইটা আমার রিয়েল বায়ারের অনলাইন শপ, এইটা কোনটা? ওমেন্স ক্লোথিং, ঠিক আছে। এই জি। যে ওমেন্স ক্লোথিং, এই শপটাতে আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে মোটামুটি একটা ফর্ম দিব, যে ফর্মটা কাস্টমার সাবমিট করলে কি করব, ওর তথ্যগুলো আমরা পাবো, হ্যাঁ? ওর তথ্যগুলো আমরা পাবো এবং সেই অনুযায়ী আমরা ওকে ডেলিভারি করব আমাদের এখানে। এই যে খেয়াল করুন, এই যে হুডি সেল করে বা অন্যান্য বিষয়গুলো সেল করে। সো জি। আপনি মনে করুন যে এই হুডিটা আপনি কিনবেন, এই হুডিটা কিনবেন, সো আপনি এটাকে অর্ডার করবেন, অর্ডার করবেন। সো এই অর্ডারটা আপনি কিভাবে করবেন, আপনার সামনে একটা ফর্ম দিব, এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এবং বাকি বিষয়টা কি করবে, বায়ার করবে, দ্যাটস মিন যার কাছে পৌঁছেছে। সো এই ফর্মটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সর্বপ্রথম এইটা নিব। সর্বপ্রথম আমরা জাস্ট এইটা শিখবো যে একটা ফর্ম আমরা কিভাবে তৈরি করব, বুঝেছেন? জি স্যার। ওকে, যেখানে বুঝবেন না খ্যাট করে বলবেন, নো প্রবলেম, হ্যাঁ? তো এই জি। ফর্ম তৈরি করার জন্য আমরা খুব ইজিলি যেটা করব, আমরা একটা গুগল শিটের ফর্ম আমরা তৈরি করব, গুগল ফর্ম আমরা তৈরি করব। সো আমাদের একটা মেল থেকে, আমাদের এক্সাম্পল আমি এই যে 27, এই মেল থেকে আমরা একটা গুগল ফর্ম তৈরি করব। সো এখান থেকে আমরা কি করব, GOOGLE গুগল ফর্ম, এই যে গুগল ফর্ম লেখা আসছে না, সাজেস্টেড, আপনার আসতে পারে নাও আসতে পারে, আপনি লিখে নেন, জাস্ট এন্টার করবেন। নাম্বার 1, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই যে প্লাস আইকন, এগুলো আপনার প্রিভিয়াস যদি ক্রিয়েট করে থাকে, আমার অনেকগুলো ক্লাসের জন্য এগুলো ক্রিয়েট হয়েছে। সো জি। এই যে এখানে আপনি জাস্ট একটা প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস ব্ল্যাক আইকনে ক্লিক ফ্রম। করার পরে এখানে আপনি কেটে দিতে পারেন। ওকে, সো এই যে এইখানে আপনি আপনার নামটা দিয়ে দেন। ওকে, গুগল শিটের মতো, বুঝতে গুগল পারছি শিটের স্যার। মতো, রাইট? সো হুম। আমি এটাকে জাস্ট একটা বাইরে ক্লিক করলাম, আমার এখানে চলে আসলো কি, ওমেন্স ক্লোথিং, ক্লিয়ার? ওমেন্স ক্লোথ। আচ্ছা, সো এখন আমি যে ফর্মটা ক্রিয়েট করতেছে তার থেকে আমি কি কি ইনফরমেশন চাচ্ছি সেটা আমাকে আচ্ছা লিখতে আচ্ছা। হবে, হ্যাঁ? সো জি। এর জন্য অপশন ওয়ানে আমি চাপ দেবো সর্বপ্রথম, দেওয়ার পরে কোশ্চেনে আমি চাপ দেবো, আমি সর্বপ্রথম কি চাচ্ছি, নেম, সরি, নেম। হ্যাঁ, আমি সর্বপ্রথম কি চাচ্ছি, নাম চাচ্ছি।
তারপরে এই যে এখানে একটা চাপ দিব, নাম নিব, সিটি নিব, ফোন নাম্বার নিব, ইমেল নিব, 4টা লিডস আমরা নিব। হ্যাঁ, 4টা তথ্য ডাটা আমরা নিব। সো আমরা প্লাস আইকনে চাপ দিব, আমাদের এটা ডিফল্ট আবার আসবে। নেম দিলাম, তারপরে ইমেল দিব, ইমেল। ওকে, একটু নিচে আসি, প্লাস আইকন, এখানে আমরা আবার আসি, এখান থেকে আমরা ফোন নাম্বার দিব, ফোন নাম্বার। ওকে, দেন আমরা এখানে আরেকবার চাপ, এখান থেকে আমরা কি দেবো, সিটি, সিটি। সিটি। হ্যাঁ, ওকে, দেন আমরা ভেরিফাইড যে মেলগুলো আছে সেই ভেরিফাইড মেলগুলো আমরা নিব। হ্যাঁ, সো জি। এর জন্য আমরা সেটিংস আসবো। হ্যালো স্যার, আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সেটিংসে আসবো, আলাইকুম। সেটিংস থেকে রেসপন্সে আসবো, রেসপন্স থেকে ডোন্ট ডু নট কানেক্ট থেকে আমরা ভেরিফাইডটা সিলেক্ট করে দেবো। ভেরিফাইড। কোশ্চেনে আসবো, এটাকে পাবলিশ করব, জাস্ট সিম্পল। হ্যাঁ, পাবলিশ করব, ফাইন। ওকে, এখানে জি আমাদের স্যার। একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটাকে কপি করব। এখন এই লিঙ্কটা যে ফিল আপ করবে, এই লিঙ্কটা কে ফিল আপ করবে, কাস্টমার ফিল আপ করবে, রাইট? সো আমি জি। দিলাম ফর্মটা একজন ফিল আপ করবো। Okay. আমার এইখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এইখানে কিন্তু রেসপন্স নামে কোনো অপশন নেই, সরি, কোনো ডকুমেন্টস নেই, কোনো নোটিফিকেশন নেই এখন পর্যন্ত। ক্লিয়ার? সো এইখানে আমাদের যখনই কেউ ওখানে ফিল আপ করবে, আমাদের ডকুমেন্ট এখানে চলে আসবে। মানে একজন ফিল আপ করুন, বিষয়টা দেখাচ্ছি। লিনক্ডইনে কোনো কানেক্টেড নেই, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করা যাবে, পরে দেখছি, দেখছি। লাভ করেছেন কেউ? 1 minute স্যার, আগেরটা শেষ ফিল আপ হয়ে করছেন, গেছে। শিওর, জি। আগে যেটা করছিলেন ওটা ফিল আপ করছিলাম। ওইটা তো আমি একটু পাস্ট করে দিয়েছি, আচ্ছা, ওটাতে গেলে আমি পাবো অবশ্য। হ্যাঁ, এই যে পরে যেটা দিয়েছি এটাতে ফিল আপ করুন। ডান স্যার। ওকে, ফাইন। সো আপনি, স্যার আমি সাবমিট করেছি স্যার। ওকে, ঠিক আছে। এইখানে যখন কোনো কাস্টমার ফর্মটা দিচ্ছে, ফ্লাপ করতেছে, তখন দেখুন আমাদের রেসপন্স নামে এই যে দুজন ইয়ে করেছে না, এই যে এখানে দুইটা চলে আসছে, রেসপন্স টু। আমি যদি এইখানে আসি, তাহলে এইখানে কি বলতেছে দেখুন তো, এই যে এখানে বলতেছে অরিন আহমেদ, লিটন সাহেব। হ্যাঁ, এই যে এইখানে ওনাদের অরিন আহমেদ, এই যে লিটন সাহেব, ও তারপর হচ্ছে, একসাথে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফোন নাম্বার, এটা আমরা ঠিক করে নেবো, এটা তো জাস্ট বিগিনার লেভেল। হ্যাঁ, ফোন জি স্যার। নাম্বার, সিটি, হ্যাঁ, কুমিল্লা, ঢাকা, এটা কিন্তু শো করতেছে। তার মানে কি আমরা এইখান থেকে কিন্তু ডেটা একটা পাচ্ছি। ডেটা পাচ্ছি, রাইট? বাট এইখানে আমাদের আরেকটা প্রবলেম হয়েছে, কি বলুন তো, আমি ডেটাটা পাচ্ছি কিন্তু আপনি কনফার্ম না যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা, রাইট? জি। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে একটা মেল করতে হবে। তো এই মেলটা কে করবে? অনার নিজে করবে? নো, এই মেলটা করবে জ্যাপিয়ার কিংবা এনআইটেন। বুঝতে পারছেন? এই যে আরেকটা এখানে আসছে, আরেকটা এখানে আসছে। সো এখানে এই যে মনিরুল সাহেব এখানে দিয়েছে, ঠিক আছে? দেখুন আমার ডাটাটা কিন্তু এখানে অটোমেটিক আপডেট হচ্ছে, যারা নিতে চাচ্ছে তাদের কিন্তু এখানে অটোমেটিক এইগুলো আপডেট হচ্ছে, রাইট? সো জি। আমার এখানে কি হচ্ছে যে আমি কিন্তু ওদের আপনাদের কাস্টমারের ডাটাটা আমি পাচ্ছি, ডাটাটা আমি পাচ্ছি, বাট এইখানে আমি যে কাস্টমারকে ব্যাক করব, আমি যে জি। কাস্টমারকে বলবো যে আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে, আগামী এই তারিখের ভিতরে আপনি আপনার ডেলিভারিটি পেয়ে যাবেন, এইরকম কিছু যে একটা মেল করব। এখন আমাকে যদি মেল করতে হয় তাহলে কি করতে হবে, এখান থেকে অরেন আহমেদ এটাকে কপি করতে হবে, আমাকে এটাকে কপি করে আমাকে মেলে যাইতে হবে, মানে ইয়েতে, মানে ম্যানুয়াল প্রসেসটা। ম্যানুয়াল প্রসেস। হ্যাঁ, তো এটা তো আমরা করব না, আমরা যেহেতু অটোমেশন নিয়ে কাজ করতেছি, সুতরাং এটা আমাদের যখনই আসবে তখনই যে মেল করবে তার কাছে ওটা পৌঁছে যাবে, ক্লিয়ার? তার কাছে ও অটোমেটিক্যালি ওইটা চলে যাবে, এটাই হলো আমাদের অটোমেশনের কাজ। ওকে, এখন কি আমার এই ফর্মের বিষয়টা ক্লিয়ার? স্যার রেসপন্স যে পাচ্ছি এটা আবার কিভাবে দেখতে পাবো? আচ্ছা, কোনো সমস্যা নেই, রেসপন্সে যে এখানে কোশ্চেন, তাহলে আপনি এখানে মানে আসবেন। এই গুগল ডক্স এর লিংকটাতে আবার কিভাবে আসবো? সেম ওয়েতে আসবো? সেম ওয়েতে আসা লাগবে না তো, আপনি যেভাবে আসবেন গুগল শিট আসবেন, আপনার এটা অলমোস্ট সেভ হয়ে আছে আপনার ইয়েতে, গুগলে আপনার অলমোস্ট সেভ হয়ে আছে। হ্যাঁ, এক আচ্ছা সেকেন্ড আচ্ছা। পর পর এটা অটোমেটিক সেভ নাই, এটা অটোমেটিক সেভ নাই, এক সেকেন্ড পর জি পর। স্যার। টি শার্ট, পার্টি ইভেন্ট, যাই হোক, এখানে সেভ নিয়ে নিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
ওকে, এই যে ওমেন্স ক্লোথিং, এই যে ওমেন্স ক্লোথিং আচ্ছা, বানাইছিলাম না মাত্র কিছু? যেটা। জি। হ্যাঁ, ওমেন্স ক্লোথিং মাত্র যেটা বানাইছিলাম ওইটা আমাদের এই যে এখানে সেভ নিয়ে নিয়েছে, যে রেসপন্স মেবি এর আগে এর পরেরটা। হ্যাঁ, ওকে, যাই হোক, ওকে, এখানে আসি। বুঝতে পারছি এবার। Okay, ঠিক আছে। সো আমরা এটাকে অ্যাকচুয়ালি এই যে কোশ্চিনটা উনি করেছে সেই কোশ্চিনটাকে আমরা এখন উনাকে আমরা একটা কনফার্মেশন মেল পাঠাতে চাচ্ছি। সো এইটা আমাদের কি করবে, এটা আমাদের অটোমেটিক্যালি যেন হয় সেই কাজটা আমাদের করবে। তো এই কাজটা মূলত কি করবে, সে এটা করবে হচ্ছে NA10 কিংবা জ্যাপিয়ার। হ্যাঁ, যে তো জ্যাপিয়ারকে আমরা ছোট্ট নামে রাখবো, কি নাম, জ্যাপ। ঠিক আছে, আচ্ছা। জি সো স্যার। আমরা একটু এখানে আসি, তাহলে আমরা মোটামুটি কিন্তু আজকে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আমাদের একটা ফর্ম তৈরি করা। জি। একটা ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম, NA10। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের NA10 এবং জ্যাপিয়ার কি করবে, আমরা আমাদের কাস্টমাররা যে মেলটা করেছে এই মেল অটোমেটিক রিপ্লে করে দিবে, অটোমেটিক রিপ্লে করে দিবে। এবং এখানে আরেকটা বিষয় হয়, সেটা কি বলুন তো, সেটা হলো যে আমাদের হয়তো অটোমেটিক রিপ্লে করার মতো কয়েকটা সিস্টেম থাকতে পারে, বাট এইখানে কিন্তু স্পেসিফিক নেম ধরে করতে পারে না। এক্সাম্পল, আমি যে ইনফরমেশনগুলো এখানে পেয়েছিলাম, যেমন মনিরুল সাহেব করেছে, লিটন সাহেব করেছে, অরিন করেছে। তো আমি যখন একটা মেল লিখবো এখানে, আমি যখন একটা মেল এখানে লিখবো, সময় কমনে যায়, ক্লাস স্টার্ট করতে পারলাম না, আধা ঘন্টা সময় চলে গেল। ওকে, তো এখানে আসি, আমি একটা কম্পোজে যাব, নো নো। এখানে একটু আসি, আই বাবা একটু ফাস্ট কাজ কর। ওকে, খেয়াল করুন যে আমরা টু দিলাম, টু, ওকে, টু দিয়েছি, টুতে আমাদের একটা যাবে, সাবজেক্ট হবে একটা। এবং এইখানে যদি আমি কি করে, এখানে যদি আমি একটা মেল লিখি, তাহলে আমি লিখলাম হাই মনিরুল সাহেব, হাই মনিরুল সাহেব, হ্যাঁ, আপনার আপনার অর্ডার অর্ডারটি কনফার্ম হয়েছে। হ্যাঁ, বাকি আমি দিয়ে দিলাম, হয়েছে, আমি বাকিটা এখানে দিলাম। তো এখানে খেয়াল করুন যে আমার কিন্তু এখানে স্পেসিফিক নাম আছে, তাই না, স্পেসিফিক নাম আছে, কিন্তু আমার যদি অটোমেটিক রিপ্লে করতে যাই, এখানে কিন্তু আমাকে নাম ধরে ধরে করবে না, তাই না, এটা কিন্তু একটা প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রবলেম। সো এখানে কিন্তু আমাদের মাল্টিপ্লে LLM মডেল কানেক্ট করতে হবে, তারপরে কিন্তু আমাদের যে যে মেল করতেছে তার তার নাম ধরে ও মেলটা ব্যাক করবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ স্টেপ দেখবো ইনশাল্লাহ। সো এটা আমরা কিছুক্ষণ পরে যাই বুঝবে, এখন আমরা ওইটাতে মাথা ঢোকাবো না, হ্যাঁ। আচ্ছা, সো এইখানে আসি, আমরা NI10 এর বিষয়ে কথা বলতেছিলাম। তো এটা হচ্ছে যে NI10টা কি, NI10টা হচ্ছে দ্য ওপেন সোর্স অল্টারনেটিভ উইথ ডেভেলপার ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, হোয়াট ইট ইজ। সো এটা হচ্ছে যে ওয়ার্কফ্লো অটোমেশন টুল সিমিলার টু জাপিয়ার বাট ওপেন সোর্স অ্যান্ড সেলফ হোস্টেবল। এটা হচ্ছে আমাদের সেলফ হোস্টেবল, এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এটার কোর ইউজ বলে বিল্ড অ্যাডভান্স অটোমেশন উইথ মোর কাস্টমাইজেশন অ্যান্ড কন্ট্রোল। দ্যাটস মিন আমরা এইখানে যেটা পাইতাম, আমরা যেটা পেয়েছি যে আমাদের জ্যাপিয়ারে কি হয়েছে, আমাদের জ্যাপিয়ারে আমরা যখন কোনো কাজ করতে গিয়েছি তখন আমাদের 5,000 ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপস নিয়ে আমরা কাজ করতে পেরেছি। এখানে কিন্তু আমাদের লিমিট আছে কত, 5,000, রাইট, 5,000 ইটস ইউজ। বাট আমরা যদি আনলিমিটেড আমাদের মনের মতো আমরা কাজ করতে যাই, মনের মতো আমরা যদি কাজ করতে যাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের অবশ্যই NI10 ইউজ করতে হবে। এইখানে কোনো লিমিট নেই, আপনি যেটা ইচ্ছে সেটা কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি দেখি কন্ট্রোল ইওর ওন APIটা সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বললাম যে APIটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস, আপনার ক্রেডেনশিয়াল, আপনার ডকুমেন্টস, আপনার যেই অনুমোদনটা লাগবে সেটাকে আমরা APIS বলতে পারি, ক্রেডেনশিয়াল বলতে পারি, এগুলো বলতে পারি। আচ্ছা, কন্ট্রোল ইওর API ডাটাবেস কাস্টম পাইথন, হ্যাঁ, ফাংশনস। এখানে আমাদের মানে আমরা যদি জ্যাপিয়ার কাজ করতে যাই, এখানে আমরা কোনো রকম কোডিং ইনপুট কইরা আমাদের নিজের মতো করে আমরা ওইটাকে বিল্ড করতে পারবো না। কিন্তু আমরা যখন NA10 কাজ করতে যাব তখন কি হবে, তখন আমরা ওইটাকে কোডিং ইউজ করে আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারবো। কোথায়, সেটা হচ্ছে NA10 করতে পারবো। বাট আমরা
কোনো রকম কোডিং ইউজ করতে পারবো না কোথায়? এটা হচ্ছে যে আমাদের জ্যাপিয়ারে আমরা কোনো রকম কোড ইউজ করতে পারবো না, হ্যাঁ। তো জ্যাপিয়ারে কোড আমরা তাহলে আমরা কি বলে ওটার নাম, N8 আমরা কি কি কোড ইউজ করতে পারি, এখানে জাস্ট কয়েকটা দেওয়া আছে। এখানে যেমন পাইথন ফাংশনস এর কথা বলা আছে। এখানে আপনি সবকিছু ইউজ করতে পারবেন, যেমন HTML-টা এক বিগিনার লেভেলে, CSS ইউজ করতে পারেন, পাইথন ইউজ করতে পারেন, লারাভেল, PHP, এগুলো আপনি ইউজ করে আপনার মতো করে আপনি আপনার ওয়ার্ক ফ্লোটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা আমরা যখন আরো কাজ করব, প্রবলেম যখন আমাদের হবে, তখন আমরা আমাদের মতো করে কোড ইউজ করে এটাকে সলভ করে নেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, বিল্ড কমপ্লেক্স ডিসিশন, এটাকে যেটা বলতেছে, আচ্ছা, ট্রিগার কন্ডিশন, ওকে। সো আমরা যদি আরেকটু দেখো, হোয়াই ইউজ ইট মোর ফ্লেক্সিবিলিটি দেন, আচ্ছা, এখানে আমাদের আর বেশ কিছু জিনিস লেখা আছে, সেটা হলো যে মোর ফ্লেক্সিবিলিটি দেন জ্যাপিয়ার। আমাদের এখানে জ্যাপিয়ারের থেকে বেশ কিছু ফ্লেক্সিবিলিটি, মানে সহজলভ্য আমাদের বিষয় আছে। ক্যান বি হোস্টেবল অন ইউর ওন সার্ভার, দেন দ্যাটস মিন আমাদের সার্ভার ইনস্টল করে এটাকে কাজ করতে পারবো। ওই যেগুলো বললাম এখানে লেখা আছে, অ্যালাউ ডিপেন্ড ইন্টিগ্রেশন অ্যান্ড লজিক, এর নিজস্ব লজিক দিয়ে কাজ করবে, বুস্ট ফর ডেভেলপমেন্ট ফর টেকনিক টেকনিক ইউজ হুই ওয়ান্ট টু পাওয়ার ফ্রিডম অ্যান্ড, আচ্ছা, এইটাকে যেটা বলতেছে সেটা হলো যে এই N8টা ওর নিজস্ব টেকনিক, ওর নিজস্ব পাওয়ার হাউস, ফ্রিডম অ্যান্ড নো প্ল্যাটফর্ম লিমিটেশন, এর কোনো প্ল্যাটফর্মের লিমিটেশন নাই, এ ফ্রিডমলি কাজ করতে পারে, এর মোর পাওয়ার হাউস, দ্যাটস মিন এর মোর পাওয়ার আছে, অনেক পাওয়ারফুল এটা, ঠিক আছে। সো এই যে এই আমরা আমাদের যদি কাজের কোনো সীমাবদ্ধতা না রাখতে চাই, আমরা যেটা ইচ্ছে সেটা যদি আমরা ইউজ করতে চাই, সেটা যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই N8 কাজ করতে হবে। N8 ছাড়া কাজ করতে গেলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা এই যে আনলিমিটেড ফ্যাসিলিটিটা আমরা ইউজ করতে চাচ্ছি, এটা কিন্তু আমাদের জ্যাপিয়ারের ভিতরে পাবো না। যেটা আমি প্রথমে বলছি, অনেকক্ষণ দেখছো ফোন চার্জে দিই। জ্যাপিয়ারটা আমাদের একটা ওল্ড ভার্সন, যেটা আমাদের মোটামুটি 2-3 বছর আগ থেকে রান হয়ে আসছে। আর N8টা রিসেন্ট ভার্সন, দ্যাটস মিন এটা মোটামুটি বছর খানিক মতো হচ্ছে বা তারও কম N8টা, হ্যাঁ। সো N8টা আশা করি বুঝতে পেরেছেন N8 এবং জ্যাপিয়ারের ভিতরে তফাৎটা কি। আচ্ছা, ল্যান্ড ফ্লো, এখন আসুন ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ আমরা দুইটা জিনিস পেয়ে যাব। আচ্ছা, ভিজুয়াল ইন্টারডাকশন ফর বিল্ড AI এজেন্ট ওয়ার্কফ্লো, আচ্ছা, what it is, আচ্ছা, a drag and drop interface to build AI agent pipeline using Landship to the backend, ওকে, ঠিক আছে। এটাকে যেটা বলছে ল্যান্ড ফ্লো বিষয়টা হলো যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা বিভিন্ন অ্যাপস গুলোকে আমরা কানেক্ট করে ওর ভিতরে আমরা কাজ করাইলে, পাইপলাইনের মাধ্যমে আমরা যখন কাজ করাবো, সেটাকে আমরা ল্যান্ড ফ্লো বলতে পারি, ঠিক আছে, হয়ে গেল মেবি এটা, হ্যাঁ। মুভ ইনটু র কোড and land flow, right? ওকে, ল্যান্ড, ওকে, তাহলে আমাদের এটা কি হলো, ল্যান্ড ফ্লোটা মূলত আমরা পাইপলাইনের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা যে কাজটা করব, সেটাই হলো আমাদের ল্যান্ড ফ্লো। আর আমরা আরেকটা, এটা কিন্তু কিসের ভিতরে বলুন তো, এই যে ল্যান্ড ফ্লো এবং ল্যান্ড চিপ এবং ল্যান্ড ফ্লো, এই বিষয়টা কিসের ভিতরে আসতেছে, আমাদের N8 এর ভিতরে আসতেছে, ক্লিয়ার? আমাদের N8 এর ভিতরে আমাদের ল্যান্ড ফ্লো এবং ল্যান্ডশিপ বিষয় দুটো আসতেছে। আচ্ছা, ল্যান্ড ফ্লো, তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, ল্যান্ডশিপ, এটা কি করতেছে যে আমাদের বিভিন্ন ওয়েব অ্যাপস গুলোকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা একটা আরেকটার সাথে কানেক্ট করাই দিয়ে যেভাবে আমরা কাজটা করব, এইটা যার আন্ডারে কাজ করবে সে হলো কি ল্যান্ড চিপ। ওকে, আচ্ছা, ল্যান্ড ফ্লো বিষয়টাকে, ওকে, ল্যান্ড ফ্লো বিষয়টা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস টু বিল্ড AI এজেন্ট পাইপলাইন ইউজিং ল্যান্ডশিপ ইন দ্য ব্যাক এন্ড, ওকে। এই ল্যান্ড ফ্লোটা মূলত কাজ করে হচ্ছে ল্যান্ড চিপের ব্যাকএন্ডে, দ্যাটস মিন আমরা যে একটা অ্যাপসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে একটা আরেকটার সাথে কানেক্ট করলাম। এক্সাম্পল, আমাদের যেই ফর্মটা মাত্র সাবমিট করলেন, এই ফর্মটা সাবমিট করার মাধ্যমে আমাদের যেটা হলো সেটা কি হলো বলুন তো, যেটা হলো সেটা তো আমাদের একটা ডাটা আসলো, রাইট? তথ্য আসলো, এই ডাটাটাকে আমরা রিপিট কইরা আরেকটা মেল পাঠাতে চাচ্ছি। সো এই যে মেলটাকে যে আমরা পাঠাবো, এটাকে এখন আমরা কোনো কোডিং এর মাধ্যমে পাঠাবো না, জাস্ট এটাকে আমরা সিম্পলি টেক্সটের মাধ্যমে পাঠিয়ে দিব। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেই
ফ্লোটা আমরা তৈরি করব, এটাই হলো আমাদের ল্যান্ড ফ্লো। হ্যাঁ, আচ্ছা, ল্যান্ডশিপ ডেভেলপার ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং এআই এজেন্ট। ওকে, হ্যাঁ, এখানে এমপ্লয়ার অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটা সেম কথাটাই বলতেছে। আচ্ছা, এখানে খেয়াল করুন যে আমাদের আমাদের হচ্ছে এন8 এবং জ্যাপিয়ার এর ভিতর কয়েকটা তফাৎ আছে, এখানে সেটা লেখা হয়েছে, তারপর আমরা ইনশাল্লাহ অটোমেশনে যাব। আচ্ছা, অটোমেটেড টাস্ক বিটুইন পপুলার অ্যাপস। আচ্ছা, আমাদের ওয়ার্ক ফ্লো, আমি বেশ কয়েকবার ইউজ করেছি ওয়ার্ক ফ্লো নামে একটা জিনিস। সো ওয়ার্ক ফ্লো বিষয়টা কি, আমরা যদি দেখি যে ওয়ার্ক ফ্লো বিষয়টা কি, এখন ওয়ার্ক ফ্লো বিষয়টাকে যদি আমরা একটু দেখতে চাই, এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা একটু চ্যাট জিপিটি কে বলতে পারি যে ওয়ার্ক ফ্লো বিষয়টা কি। হ্যাঁ, তো চ্যাট জিপিটি কে আমি ফ্রন্ট দিলাম, হোয়াট ইজ ওয়ার্ক ফ্লো ইন জ্যাপিয়ার, জ্যাপিয়ার এন8 সিমিলার। হ্যাঁ, আমাকে যেটা বলতেছে ওয়ার্ক ফ্লো বিষয়টার সম্পর্কে আমাকে গুগলও এটাই বলবে, আপনি চ্যাট জিপিটি করতে পারেন, সব থেকে বেটার হবে। হ্যাঁ, ওয়ার্কফ্লো, দ্যাটস মিন কর্মস্থান। আচ্ছা, এ ওয়ার্কফ্লো ইন জাপিয়ার ইজ বেসিক্যালি অ্যান্ড অটোমেশন। আচ্ছা, এইটাতে মূলত আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি, দেখুন আমি যে কাজটা করতেছি, আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি বা যা কিছু দেখাচ্ছি, হ্যাঁ, এই যে কম্পিউটার স্ক্রিনটার ভিতরে, রাইট, কম্পিউটার স্ক্রিনটার ভিতরে, সো আমার এই স্ক্রিনটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো। ওকে, এইটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো। আচ্ছা, এখানে কি বলছে, লাইক এ রোবট। ওকে, এই যে পড়ুন, আপনি খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারবেন। হ্যাঁ, সুন্দরভাবে এখানে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে যে জ্যাপিয়ার ওয়ার্ক ফ্লোটার কথা বলতেছেন বা জ্যাপের, আমি প্রথমে বলেছি এটাকে কিন্তু আমরা ভালোবেসে জ্যাপ নামে ডাকতে পারি। হ্যাঁ, সো এই যে যে জ্যাপের যে ওয়ার্ক ফ্লোটা আছে, এই ওয়ার্ক ফ্লো মূলত দুইটা স্টেপে কাজ করে, বাট এটাতে আমরা তিনটা স্টেপ পাবো। এটাতে আমরা তিনটা স্টেপ পাবো। সর্বপ্রথম একটা স্টেপ পাবো ট্রিগার, তারপরে আমরা একটা স্টেপ পাবো অ্যাকশন, তারপরে আমরা আর একটা স্টেপ আমাদের কাজের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে মাল্টিপ্লে অ্যাকশন ঘটাতে হয় আমাদের। হ্যাঁ, যখন আমাদের অনেকগুলো অ্যাপস একভাবে একসাথে কানেক্ট করে, এক্সাম্পল, আপনি কোনো কাস্টমার আসলো, কাস্টমার এসে আপনার ফেসবুক মেসেঞ্জারে বললো যে আমি এই পোশাকটি নিতে চাচ্ছি, দ্যাটস মিন কি দেখাবো, আমি যদি এই যে এই পোশাকটি এআই নিতে চাচ্ছে, এই পোশাকটি এআই নিতে চাচ্ছে, সো এটাকে জাস্ট কি করছে এআই, এটা স্ক্রিনশট দিয়েছে, স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছে যে এই পোশাকটা আমি নিতে চাচ্ছি। সো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে পিকচারটা, হ্যাঁ, এই যে যে পিকচারটা, এই পিকচারটার যে ডাটাটা দিল, এই ডাটাটা রিসিভ করবে কে, এই ডাটাটা রিসিভ করবে হচ্ছে আমাদের ট্রিগার। আমাদের ট্রিগার, এই যে এখানে দেখুন, বন্দুক, ছুরিবার, আচ্ছা এটা থাক, ওই ট্রিগার বলতে আমাদের এই যে ট্রিগার বোঝাচ্ছে, যাই হোক। সো এই ডাটাটা রিসিভ করবে হচ্ছে ট্রিগার। হ্যাঁ, ডাটাটা রিসিভ করবে কে, ট্রিগার। তারপরে এই ডাটাটাতে কি কি করতে হবে এইটার ডিসিশন নেবে কে, অ্যাকশন। ডাটাটা রিসিভ করার পরে যে কর্মটা ঘটবে সেটা মূলত কি হবে, যে কাজটা সম্পূর্ণ হবে, এইটা মূলত কে করবে, ট্রিগার। হ্যাঁ, তো এইখানে এসে আমরা দুইটা জিনিস দেখলাম যে আমাদের ওয়ার্ক ফ্লোর ভিতরে মেইনলি দুইটা অংশ থাকে, একটা হলো কি, ট্রিগার, আর একটা হলো অ্যাকশন। এখন আরো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে মাল্টিপ্লে অ্যাকশন আমাদের ঘটানো লাগতে পারে, মাল্টিপ্লে অ্যাকশন ঘটানো যদি লাগে, আমি যদি তার ছোট্ট করে একটা উদাহরণ দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি যে কোনো কাস্টমার আসলো, আসার পরে আমাকে একটা পিকচার স্ক্রিনশট নিয়ে বললো যে আপনাদের এই প্রোডাক্টটার দাম কত। এখন মেশিন লার্নিং, দ্যাটস মিন আমরা যে এআই এজেন্টটা বিল্ড করবো, এটা কিন্তু একটা মেশিন, তাই না? তো এই মেশিনটা কিন্তু কোনো পিকচার বুঝবে না, ঠিক আছে, কোনো টেক্সট বুঝবে না। এই মেশিনটা কি বুঝবে, হুম, এই মেশিনটা বুঝবে হচ্ছে জেসন ফাইল বুঝবে। এই মেশিনটা বুঝবে হচ্ছে আমাদের ওইটার নাম কি জানো, সরি আমি ভুলে গিয়েছি, বাইনারি সংখ্যা, সরি। এই মেশিনটা বুঝবে আমাদের জেসন ফাইলটা বুঝবে, মেশিনটা আমাদের বুঝবে বাইনারি। দুইটা দুইটা মেশিন, দুইটা সাইডে আমাদের এই জিনিসগুলো বুঝতে পারবে। আমার কথা কি কঠিন লাগছে বেশি? আমার মনে হয় কঠিন লাগতেছে, আমার কথাগুলো মনে হয় কঠিন লাগতেছে। তার অনেক কঠিন আর লাগতেছে। একটু একটু কঠিন লাগতেছে। ওকে, ঠিক আছে, আমি একটু একটু প্রয়োজনে এআই এজেন্ট আজকে বিল্ড করব না, বাট আমি আপনাদের বোঝাবো। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। আমি এগুলো কেটে দিই। ওকে, ঠিক আছে, আমি এটা একটু ওপেন করে নিই।
এগুলো টেক্সটেরটা একদম নিউ স্যার, এই জন্য এরকম। হ্যাঁ, এটা আমাদের একদম বেসিক লেভেলের, এই হ্যাঁ, সম্পর্কে একদম তো কোনো বেসিকটা আইডিয়া আমরা যদি নাই। না বুঝি তাহলে আমাদের বোঝাটা অনেকটা মুশকিল, ট্রাফ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের স্যার, বলুন। ওই যেটা বললেন মেশিন বা কম্পিউটার, জি জি জি, এরা কোনো পিকচার এরা বুঝবে না, ওই বুঝবে না, রাইট। পিকচারের যেই কোড আছে, জি জি জি, বাইনারি নাম্বার, রাইট। এই বাইনারি নাম্বারে আমরা ট্রান্সফার করে দেবো, বাইনারি নাম্বার ধরে ও বুঝবে। ও বুঝবে, রাইট, একদম সুন্দর বলেছেন। ওকে, আমরা তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোর ভিতরে আমরা আমাদের চ্যাট জিপিটি কি বললাম, আমাদের দুইটা অংশ থাকে, একটা থাকে ট্রিগার, একটা থাকে অ্যাকশন। তাহলে ট্রিগারের কাজ কি? ট্রিগার আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা ট্রিগার, এটা আমাদের একটা ট্রিগার। ওকে, সো এটা কি আমাদের, এটা হচ্ছে ট্রিগার, এটা হচ্ছে আমাদের ট্রিগার। দেখুন, হোয়েন দিস হ্যাপেন, হ্যাঁ, দিস ইজ দ্য নেভার দ্যাট স্টার্টেড অটোমেশন। আচ্ছা, এটা আমি আরো ক্লিয়ারলি আপনাদের বোঝানোর ট্রাই করব। এটা হচ্ছে আমাদের আহ আই বাবা, ঝামেলা করিস না, এটা হচ্ছে আমাদের ট্রিগার। একটু বড় হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্যারেক্টার মেবি। ওকে, এটাকে একটু ছোট করে নিই, একটু ছোট, একটু ছোট, লাইক বেটার। ওকে, এইটা হচ্ছে আমাদের ট্রিগার, একদম সিম্পল। আমরা এটা যদি এখানে রাখি, এইটা হচ্ছে আমাদের ট্রিগার। আর আমরা আরেকটা এরকম নিলাম, এইটা আমাদের কি, এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকশন আমাদের। আসলে একটা জিনিস কি, সহজ কোনো কিছু দিয়েই আসলে আসে না, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের অ্যাকশন। এখন কোনো কাস্টমার যখন কোনো ডাটা দিবে তখন এই ডাটাটা আমাদের রিসিভ করবে কে? ট্রিগার। বুঝতে পেরেছেন? সে পিকচার দিক, টেক্সট দিক, যা দেয় দিক, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। এই ডাটাটাকে রিসিভ করবে আমাদের ট্রিগার। হ্যাঁ, ট্রিগারটা রিসিভ করে এই ডাটাকে কি করতে হবে সেইটা আমাদের মূলত, এই যে কাজটা করতে হবে, এই কাজটা কোথায় ঘটে? এই কাজটা ঘটে হচ্ছে এই সেকশনে, অ্যাকশন সেকশনে। আমি কি বোঝাতে পেরেছি? অ্যাকশন সেকশনে আমাদের এই কাজটা ঘটে। হ্যাঁ, জাস্ট এই একটা সিম্পল একটা কাজ আমাদের, ট্রিগারটা বুঝলাম এবং অ্যাকশনটা আমরা বুঝলাম। বুঝতে পারছেন? আমাদের ট্রিগারে আমাদের ডাটাটা রিসিভ হয় এবং এই ডাটাটা যেখানে প্রসেস হয় সেটা হচ্ছে আমাদের এই অ্যাকশন। এখন আমাদের মাল্টিপ্লে অ্যাকশন আমাদের হতে পারে, মাল্টিপ্লে কাজ আমাদের করা লাগতে পারে। সেটা যদি আমি 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 দেখাই, তাহলে এখন আমি যেটা বলেছি যে আমাদের বায়ার কি করল, সরি, আমাদের কাস্টমার কি করলো, একটা পিকচার দিয়েছে। তো আমাদের এখানে তো কাস্টমার কি জানতে চেয়েছে মূলত, বলুন তো? কাস্টমার জানতে চেয়েছে যে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কত, প্রোডাক্টের প্রাইস কত, কিন্তু ও আমাদের প্রোডাক্টের কোড লেখা নাই, প্রোডাক্টের নাম লেখা নাই, কি করছে, ও আমাদের পিকচার ইনপুট করছে, একটা পিকচার শট নিয়েছে, স্ক্রিনশট নিয়েছে, নেওয়ার পর ওই পিকচারটাকে ও ইনপুট করছে, আমাদের ইনবক্সে দিয়ে দিয়েছে। ইনবক্সে দেওয়ার পরে হ্যাঁ কি করছে, এখন আমার যে এআই এজেন্ট আছে, এই এআই এজেন্ট এইখানে এসে আমাদের অ্যাকশনে এসে আমাদের ডাটাটা রিসিভ করলো, রিসিভ করার পরে আমাদের অ্যাকশনে আসলো, অ্যাকশনে আসার পর আমার এই যে ইয়েটা আছে, আমার যে অ্যাকশনে আছে, এই অ্যাকশনে আমাদের আরো অনেক কিছু থাকতে পারে, যেমন এখানে আমাদের এআই এজেন্ট নামে এআই এজেন্ট থাকতে পারে, এআই এজেন্ট, রাইট, সরি, এআই এজেন্ট, এটা আমরা বুঝবো কাজ করতে করতে। সো এই যে এই ট্রিগারটা, এই যে এই অ্যাকশনটা এখন ও বুঝতে পারবে যে আমি যদি এই পিকচারটাকে আমি এআই এজেন্টে পাঠাই, আমার ডাটাবেজে পাঠাই, তাহলে ও বুঝতে পারবে না, আমাদের মেশিন বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে না। সুতরাং আমাকে কি করতে হবে? আমার মেশিন তো কি বুঝবে? আমার মেশিন তো মূলত বোঝে কি, বাইনারি সংখ্যা বুঝে। হ্যাঁ, আমাদের মেশিন কিন্তু বাইনারি সংখ্যা বুঝে। সুতরাং এই মেশিনকে আমাকে বাইনারিতে কনভার্ট করে দিতে হবে, রাইট? সো এই অ্যাকশনটা এখন যেটা করবে, এইটাকে বাইপাস করে এই পিকচার থেকে বাইপাস করে আমাকে দিল হচ্ছে, মনে করুন যে পিকচার যেখানে গিয়ে কি করে, পিকচার যেখানে গিয়ে বাইনারিতে কনভার্ট করা পসিবল, সেইখানে পাঠালো। এখন এইটাকে বাইনারিতে কনভার্ট হওয়ার পরে আমাদের কোথায় ঢুকলো? এআই এজেন্টে ঢুকলো। বুঝতে পারছেন? আমাদের মেমোরিতে ঢুকলো। এখন এই মেমোরি কি করবে? আমাদের সোজা যখন আমাদের এই মেমোরি এই যে বাইনারি সংখ্যাতে যখন পেয়েছে, তখন ও তো রেজাল্ট দিবে, তাই না? তখন ও রেজাল্ট দিবে। সো এই যে যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টটা এখন এই এআই এজেন্ট সোজা এই কাস্টমারের কাছে প্রেরণ করতেছে। ঠিক আছে? এই এটা কাস্টমার, হ্যাঁ, এটা তখন কি করতেছে?
এই যে আমাদের এই এজেন্টটা, এটা একটু আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা একটু ইয়ে হয়ে গেল। ওকে, এই যে আমাদের কাস্টমারের কাছে দিয়ে দিল। আমি কি এই ওয়ার্ক ফ্লোটা, দ্যাটস মিন এই সিস্টেমটা কি বুঝতে পারলেন? কারোর কোনো প্রশ্ন থাকলে বলে দেবেন, কোনো সমস্যা নেই। আমি আর কাজ করতে পারবো না, আমার বোঝা স্যার অলমোস্ট 8টা 14 বাজছে। এটা কি বুঝতে পারলেন? আমাদের ট্রিগারটা ডাটা রিসিভ করবে, জাস্ট এর কাজ ডাটা রিসিভ করা, এর বেশি কিছু না। তারপরে এই ডাটাটাকে কি করতে হবে সেই প্রসেসটা এর ডিসিশন নেবে। এর ডিসিশন নেওয়ার পরে এইটা দেখুন, এটা যদি আমাদের পিকচার না হয়, এই ইনপুট করেছে কি পিকচার, তাই না? পিকচার, এই ইনপুট করেছে কি পিকচার ইনপুট করেছে। সো পিকচার তো আমাদের মেশিন বুঝতে পারতেছে না, মেশিন তো আমাদের বুঝতে পারতেছে না যে পিকচার ইনপুট করেছে, এটার আউটপুট আমি কি দেবো, ও বুঝতে পারবে না। হ্যাঁ, সুতরাং আমাদের এই পিকচারটা কোথায় আসবে, অ্যাকশন ঘটবে, এখানে অ্যাকশন ঘটতেছে, অ্যাকশন ঘটার পরে এ বুঝতে পারতেছে যে না এটা পিকচার। সো আমাকে মেশিনে যদি এই পিকচারটা আমি দিয়ে দিই, ও কোনো আউটপুট দিতে পারে না, সুতরাং এ কি করবে, কনভার্ট করে দেবে, কনভার্টার। হ্যাঁ, কন কনভার্টার, আমি কনভার্টারে দিয়ে দিলাম। এই যে কনভার্টারে দিয়ে আমি এটাকে কি করলাম, বাইনারি সংখ্যাতে কনভার্ট করে আমার মেশিনে দিয়ে দিলাম। মেশিন এখন সুন্দর করে আউটপুট দিয়ে দিল কাস্টমারকে, একদম ক্লিয়ার হিসেবটা আমরা পেয়ে গেলাম। এনি প্রবলেম? না স্যার, এটা আর এই বুঝেছি। পুরা এটা সিস্টেমটা কি বুঝেছি স্যার। ওয়ার্ক হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেটাতে আমি কাজ করতেছি মনিরুল সাহেব, এই যে যেটাতে আমি কাজ করতেছি, এইটা হচ্ছে আমাদের work flow। ব্যথা হয়েছে তোমার পা। বুঝতে পারছেন মনিরুল সাহেব? পুরা সিস্টেমটাই ওয়ার্ক হলো। হ্যাঁ হ্যাঁ, জি। এই যে আমরা যে এখানে কাজ করতেছি এইটার নামই হলো ওয়ার্ক ফ্লো। এই যে, বাট এইটা না, কিন্তু আপনারা ডিরেক্ট এইটাকে ধরিয়েন না, আমাদের জ্যাপিয়ারের ওয়ার্ক ফ্লোটা যে ক্লাস শেষ হলো? এই যে ক্লাস এখান শেষ থেকে শুরু করলো? হবে। গ্রেট, গ্রেট থেকে আমরা যদি জ্যাপে আমরা চাপ দিই, এই যে আমাদের ওয়ার্ক ফ্লোটা এখানে, ফটোশপে করলে কিন্তু হবে না আমাদের। হ্যাঁ, এই যে এইখান থেকে, এই যে দেখুন যেটা বলেছি সেইটাই কিন্তু, এই যে ট্রিগার অ্যাকশন। আমি প্রথমে কি বলেছি, মূলত দুইটা আমাদের ওগুলো নেওয়া যায়। সিস্টেম থাকে। হ্যাঁ, দুইটা আমাদের সিস্টেম থাকে। সো এই যে দুইটা সিস্টেম, দুইটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, এবং চ্যাট জিপিটি কিন্তু আমাদের এই কথাটাই বলেছে। চ্যাট জিপিটি কিন্তু আমাদের এই কথাটাই বলেছে, ট্রিগার বলেছে। আমরা যদি মিলাই, এই যে ট্রিগার, এবং আমাদের তারপরে কি বলেছে, অ্যাকশন বলেছে। এই যে আমরা যদি তারপর মিলাই অ্যাকশন, তারপরে আমি কি বলেছি, আমাদের মাল্টিপ্লে অ্যাকশন থাকতে পারে। এই যে এগুলো, এখানে আপনাদের 500টাও অ্যাকশন থাকতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এখানে কোনো প্রবলেম নেই। বুঝছি। তো এই এই যে যেই কনফিগারটা, এটা কি খুব কঠিন মনে হচ্ছে, বা কোথাও বুঝতে সমস্যা হাবিজাবি রেশিদা, রানা সাহেব, সুমাইয়া, কি অবস্থা? না স্যার, বুঝতে পারছি, কিন্তু একটা এটা বিষয় হচ্ছে বোঝা কি গেছে। স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই কনভার্টের কাজটা তো স্যার অ্যাকচুয়ালি করতেছে, করার পরে তো স্যার এই এদেরকে পাঠাচ্ছে, তাই তো স্যার নাকি? রাইট, এর ডিসিশন নেবে। হুম, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার স্যার। ও, সুমাইয়া, আচ্ছা ও রান্না করতে গেছে, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অ্যাকশন, সরি ট্রিগার এবং অ্যাকশন, এই বিষয়টা আমরা বুঝলাম। হ্যাঁ, ওকে। সো ট্রিগার এবং অ্যাকশন আমরা বুঝলাম। আমরা যদি আর একটু এক্সপ্লেন করে আসি, জাস্ট এখানে আমাদের কয়েকটা ইন্টারেস্টিং বিষয় লেখা আছে, কয়েকটা ইন্টারেস্টিং বিষয় লেখা আছে। আম, আম, আচ্ছা আমরা একটু পড়ি, কেমন, এটাকে আমরা একটু পড়ি। আচ্ছা, সো অ্যাকশন আমি যেটা যেটা বলেছি এটাই বলবো। হ্যাঁ, এ নিউ ফ্রম সাবমিশন অ্যারাইভাল, ওকে, এ নিউ ফ্রম অর্ডার প্লেস, আপনি জাস্ট এখানে অর্ডারটা ইয়ে করবে। ওকে, কেউ আপনার নিউজ লেটার সাবস্ক্রাইব করলে অ্যাকশন, আচ্ছা জাস্ট এটা কাজ, হ্যাঁ অ্যাকশন। ওকে, সো আচ্ছা এটা আমাদের ট্রিগারের বিষয়টা গেল অ্যাকশন। দিস অ্যাকশন সেন্ড এ ডাটা টু গুগল শিট। আমরা যদি আহ, কোনো ডাটাকে যদি আমরা সেন্ড করতে চাই, ডাটা যদি আমরা কোনো সেন্ড করতে চাই, সেটা আমাদের কি করবে, এই যে গুগল শিটে সেন্ড করবে, সেন্ড অ্যান্ড ইমেল নোটিফিকেশন। হ্যাঁ, অ্যাড টু কাস্টম টু ইউর সিআরএম, এটা আমরা কিছুক্ষণ পরে বুঝবো। ওকে, দেখুন এখানে আমাদের এই যে যেটা বললাম, এই একই জিনিস করা আছে। এই যে প্রথমে আমাদের কি করবে, এটা কিন্তু আমাদের চ্যাট জিপিটি এই ওয়ার্কফ্লোটা দিয়েছে। প্রথমত আমাদের এই যে টিগারে যাবে, টিগার থেকে অ্যাকশন আসবে, এখান থেকে অপশনস থাকবে, অপশনস থাকবে, অপশনস থাকবে, খেয়াল করেছেন? এগুলো আর ওই যে চ্যাট জিপিটি লিখে নাই, আমাদের মূলত দুইটা অপশন থেকে যায় এখানে, ট্রিগার এবং অ্যাকশন। তারপরে হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা, ইউ ক্যান মাল্টিপ্লে অ্যাকশন, ইউ ক্যান অ্যাড মাল্টিপ্লে অ্যাকশন, আপনি মাল্টিপ্লে অ্যাকশন যোগ করতে পারেন। হ্যাঁ, ওকে, কই গেল, ফিল্টার কন্ডিশন। হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যাকশন আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই।
লাইক বিট কোডিং, আপনি ওই এনে টেনে কোডিং দিতে পারেন, উইদাউট কোডিং এও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ট্রিগার নিউ মেসেজ কাম টু ইয়োর ওয়েবসাইট ফ্রম, বুঝতে পারছেন? ওয়ার্ক ফ্লোটা বুঝুন। আপনার এখানে কি বলছে, নিউ মেসেজ কাম টু ইয়োর ওয়েবসাইট ফ্রম, বার্তা আসবে। ওকে, আপনার ওয়েবসাইট ফ্রমে একটা নতুন বার্তা আসছে। সেভ মেসেজ টু গুগল শিট, এটাকে গুগল শিটে সেভ করতেছে। সেন্ড ইমেল নোটিফিকেশন, তার মানে যেই যে ইমেলটা করতেছে তাকে একটি পূর্বে আবার আর একটা মেল পাঠাচ্ছে। একটু বুঝতে কষ্ট হলো, আর দু একদিন কাজ করলে আমরা এটাকে আরো ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, সেন্ড অটোমেটিক্যালি রিপ্লাই টু দ্য ইউজার, তার মানে এইটা অটোমেটিক্যালি যে ইউজ করতেছে তাকে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে। অল ডান অটোমেটিক্যালি। হ্যাঁ, অল ডানেরও হোয়েন ইউ আর, কি বলতেছে, হোয়েন ইউ আর স্লিপ, ঘুমাচ্ছ, এমনকি যখন তুমি ঘুমাচ্ছ। বুঝতে পেরেছেন? দ্যাটস মিন, আমি বলেছিলাম না যে এটা 24/7 আপনাকে এটা অনলাইনে রাখবে, 24/7 মানুষের থেকে স্বাচ্ছ মানে ক্লিয়ার ভাবে এটা কাজ করবে। চ্যাট জিপিটি কিন্তু ওইটাই বলতেছে, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান অলসো এক্সপ্লেইন, আমি আরো এক্সপ্লেন করব। হ্যাঁ, হাউ টু ক্রিয়েট এ জ্যাপ, that's mean Zapier based workflow example for your web developer, Zap versus N8N versus Mac. ওকে, আচ্ছা, যাই হোক, এইগুলো আমরা বাদ দিই, এগুলোর বিষয়ে আমরা বুঝলাম। সো এখানে আমাদের আর কোনো ওয়ার্কফ্লো নেই, বেটার। সো আমরা কত বাজতেছে, 20 বেজে গিয়েছে। তো আমরা তো এখানে কাজ করতে পারবো না। আচ্ছা, আমি জাস্ট এখানে আসি, আমাদের ওয়ার্কফ্লো সম্পর্কে আমরা জ্যাম্পে আমরা একটা কাজ করব। সেটা হলো যে কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি সেইটাকেই আমরা করব। কোনো কাস্টমার, যেমন অরিন এখানে একটা ডাটা সাবমিট করেছে, উনি দিল, সো উনাকে আমি অটোমেটিক্যালি একটা মেল পাঠাতে চাচ্ছি, উনার নাম ধরে পার্সোনালাইজড ভাবে অটোমেটিক্যালি, বাট আমি এখান থেকে কোনো রকম রাইট টাইট করবো না, স্ক্রিন শেয়ার থাকবে, ওনারা জাস্ট মেল করবে এবং ওনাকে একটা কি যাবে, ওনাকে একটা ইমেল যাবে, হ্যাঁ, যে আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে, বা এই এটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম কোনো কিছু একটা হবে। হ্যাঁ, সো আমি টিগারে আসবো। টিগার এসে সর্বপ্রথম কি করব বলুন তো? টিগার এসে সর্বপ্রথম আমি যেটা করব সেটা হলো যে আমার ডাটাটা রিসিভ করবো। কোথা থেকে রিসিভ করবো? মেল থেকে। সো টিগার এখানে আসবো, এখানে আমি লিখে দিলাম ইমেল। আচ্ছা, এখানে আমার একটা নোট পড়া আছে, জাস্ট ওয়েট। সরি, গুগল ফর্ম, আমি গুগল ফর্ম থেকে রিসিভ করতেছি, রাইট? আমি এখানে গুগল ফর্ম থেকে রিসিভ করতেছি। সো গুগল ফর্ম, ওইটা যেহেতু গুগল ফর্ম, রাইট? গুগল ফর্ম, এই যে গুগল ফর্ম চলে আসছে, জাস্ট একটা ক্লিক করব। ওকে, আমাদের ওয়ার্ক ফ্লোটা এখানে মেবি প্রস্তুত। সো এখন এইখানে এসে যে কথাটা হলো, দেখুন আমাদের এখানে কি বলতেছে যে গুগল ফর্মটা আমাদের কানেক্ট হয়েছে, বাট গুগল কোন ফর্মটা কানেক্ট হয়েছে? আমি আমার যে গুগল ফর্মটা আছে, খেয়াল করুন যে এইখানে আমাদের কিন্তু অটোমেটিক এই যে sohail.27@gmail.com, এই জিমেলটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। দ্যাটস মিন এই জিমেল থেকে কিন্তু আমি কানেক্ট, আমার ওই জ্যামটা ওপেন করেছি, তাই না? যদি আমার চেঞ্জ প্রয়োজন হয় আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সো এখানে আমি আসলাম, এখানে আমাদের ট্রিগার ইভেন্ট লেখা আছে, আমি যদি এখানে একটু চাপি, সো এইখানে আমাদের কয়েকটা জিনিস বলতেছে, সেটা বলতেছে এটা এটা আমি কি করতে চাচ্ছি মূলত। হ্যাঁ, যে ওকে নোটিফিকেশন, দ্যাটস মিন আমার ফর্মটা যে সাবমিট করতেছে এর কাছে নোটিফিকেশন কখন পৌঁছাবে? নিউ ফর্ম রেসপন্স, যদি ও নিউ ফর্মটা রেসপন্স করে, সাবমিট করে, তখন পৌঁছাবে, নাকি নিউ ফর্ম আপডেট ফ্রম, সরি, নিউ অর আপডেট ফ্রম রেসপন্স, যে এটাকে নিউ এবং ওনার যে ফর্মটা আছে সেটাকে যদি আপডেট করে তখন পৌঁছাবে। আমি এখানে সিম্পলি নিয়ে নিলাম যে যে নতুন ফর্ম দিবে তার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছাবে। আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তো আচ্ছা, এটা সিলেক্ট করেছি, তারপরে আমার পাশে আরেকটা অপশন আছে, কি, কনফিগার। আচ্ছা, আমি কনফিগারে আসলাম। কনফিগারে আসার পরে আমাকে এখানে কি বলতেছে, ফর্ম, কোন ফর্মটা তুমি দিতে চাচ্ছ, আমি এখানে দিলাম। এইখানে দেওয়ার পরে খেয়াল করুন, আমাকে এইখানে আমার বেশ কিছু ফর্ম আছে, তাই না? বেশ কিছু ফর্ম আছে। সো আমি ওই যে ওইখানে লিখছিলাম না, এআই এজেন্ট নামে আমি একটা, সরি, ওমেন্স ক্লোথিং নামে আমি একটা লিখছিলাম, রাইট? সো ওমেন্স ক্লোথিং নামে আমি একটা লিখছিলাম। সো আমি কোথায় গেল, এই যে ওমেন্স ক্লোথিংটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, ওমেন্স ক্লোথিংটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেন টেস্টে আসে আমি, এই যে এটা সবকিছু ঠিক আছে। সো এখান থেকে টেস্ট ট্রিগার, আমি জাস্ট টেস্টিং ট্রিগারে আমি চাপ দেবো, এটা টেস্টিং হচ্ছে। ওকে, এইখানে আমাদের আর কিছু অপশন আছে, যেমন দেখুন ফ্রম রেসপন্স সি। ওকে, মোটামুটি ঠিক আছে, আমি কন্টিনিউ উইথ সিলেক্ট রেকর্ডের কথা চাপ দিলাম। ওকে, ফাইন। আর এইখান থেকে, আচ্ছা, এইটাকে আমি কানেক্ট করে দিয়েছি। এই যে আমি যদি এখানে একটু দেখাই, আমার এইখানে যখন
আমার এই যে টিক চিহ্নটা আসবে, এখানে যখন আমার টিক চিহ্নটা আসবে তখন আমি বুঝবো যে আমার যেই ফর্মটা আমি তৈরি করেছিলাম আপনাদের কাছে অলমোস্ট যে ফর্মটা লিস্টটা আছে, হ্যাঁ, এই ফর্মটা আমার N8 সরি আমার হচ্ছে জ্যাপিয়ারে কানেক্ট হয়ে গেছে। যতক্ষণ এটা এই টিক চিহ্ন না আসবে ততক্ষণ কিন্তু এটা কানেক্ট হবে না, হ্যাঁ, প্রপারলি কানেক্ট হবে না। আচ্ছা, তার মানে কি আমাদের যে ফর্মটা দিয়েছে আপনাদের কাছে যে ফর্মের লিস্ট আছে, এই লিস্টটাতে আমরা কি করতে পারছি, এই লিস্টটাতে কিন্তু আমরা আমাদের যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাগুলো কিন্তু আমরা রিসিভ করতে পারছি, হ্যাঁ, ডাটাগুলো আমরা রিসিভ করতে পারছি আমাদের ওয়ার্ক ফ্লোর ভিতরে, রাইট। এইখানে আমরা কি করতে, এখন আমাদের কি করতে হবে, এই ডাটাটা রিসিভ করার পরে যে ডাটাটা দিচ্ছে বা যে সাবমিট করতেছে ওকে তো আমাকে রিপ্লে করতে হবে, তাই না? সো এই রিপ্লেটা আমরা এখন কোথায় করব, অ্যাকশনে ঘটাবো, যেটা আমরা বুঝে এসেছি কিছুক্ষণ আগে, যেটা আমরা বুঝে এসেছি, এই যে অ্যাকশনে ঘটাবো। জাস্ট এখানে আমাদের দুইটা কাজ হচ্ছে কি, এখানে যদি আমাদের মাল্টিপ্লে কাজ থাকতো তাহলে এখানে আমরা অ্যাড স্টেপের চাপ দিয়ে আমরা অ্যাড করে নিতাম। ওকে, সো এইখানে আমরা আসার পরে আমাদের এখন অ্যাকশনে কি ঘটাতে হবে, আমাদের এইটাকে রেসপন্স করাতে হবে। ওকে, সো অ্যাকশনে আমরা চাপ দিলাম, অ্যাকশনে চাপ দেওয়ার পরে আমরা এখানে কি করতে চাচ্ছি দেখুন তো, এখানে আমরা ওনাকে ইয়ে করতে চাচ্ছি, আমরা কি করব, ইমেলটা সেন্ড করব, রাইট। সো আমরা ইমেল, ওনার যে মেলটা পেয়েছি সেটাকে আমরা সেন্ড করব। আচ্ছা, এইখানে আমরা জাস্ট ইমেল লিখে সার্চ করব, ওকে, আমাদের ইমেল এখানে চলে আসবে। ওকে ফাইন, সো ইমেল লিখে এখানে দিয়েছি, স্টেপের কথা বলতেছে। আচ্ছা, ইমেল বাই জ্যাপিয়ার আছে, অ্যাকশন ইভেন্ট, চয়েস অ্যান্ড ইভেন্ট। আচ্ছা, আমি এখান থেকে যদি ইভেন্টের চাপ দিই, ওকে নো প্রবলেম, জাস্ট এখান থেকে আমরা যদি এখানে আমাদের বেশ কিছু অপশনস আমরা পেয়ে যাব। ওকে, ইমেলটা আমরা দিতে চাচ্ছি। ওকে, ইমেল অ্যাকশন ইভেন্টের কথা বলতেছে, আমরা কি ইভেন্ট ঘটাবো। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কি করতে চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের বোঝাতে হবে, রাইট। আমরা ওকে আরেকটা মেল পাঠাতে চাচ্ছি, রাইট। তো আমরা যেটা আমাদের অরিন আমাদের কি করছে, আমাদের একটা মেল পাঠাইছে। এখন অরিনকে আমরা কি করব, আরেকটা মেল পাঠাতে চাচ্ছি। সো এইখানে তো আমাদের, এটা কি হচ্ছে জেপিআর থেকে ফর্মটা করতেছেন, হ্যাঁ কিভাবে হ্যাঁ করলেন জেপিয়ার, এটা? হ্যাঁ জেপিয়ার থেকে, যে জ্যাম্প থেকে করতেছি। আমরা এখন অরেনকে কি করব, আমাদের আরেকটা মেল পাঠাতে হবে। সো এইখানে আমাদের অপশন খুঁজে বের করতে হবে সেন্ড এ মেল নামে, হ্যাঁ, সেন্ড এ মেল নামে, বা রিপ্লে টু ইমেল এজ এ সেন্ড এ মেল। আমরা অরেনকে কি করব, আরেকটা সেন্ড মেল করব। সো এখানে আমরা সেন্ড এ ইমেল করে দিলাম। ওকে, সেন্ড এ ইমেল করার পরে আমাদের এটা কনফিগার হয়েছে। সো এইখানে আমাদের কনফিগার করতে হবে, আমরা জাস্ট একটু এখানে আসি। এখন আমাদের এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে ট্রুর কথা বলতেছে, রাইট। আমরা ট্রু কোনটা নিতে চাচ্ছি, আমাদের ট্রুটা কি, আমরা যদি একটু মেলে আসি, কম্পোজে যাই, আমি বোঝাতে পারবো না, অলমোস্ট 4 মিনিট আছে, তাই না? সো টু, আমরা এই টুতে কি দিই কেউ বলতে পারবেন, আমরা যখন কোনো মেল লিখি এই টুতে আমরা কি দিই, এনিওয়ান? যাকে পাঠায় যাকে তার পাঠাই মেল। আমরা তাকে দিই, হ্যাঁ। তো আমরা এইখানে যাকে পাঠাবো আমরা তার ইমেলটা দেবো, কিন্তু প্রবলেম এটা, সেটা হলো যে এখন মনিরুল সাহেব পাঠাইছে, নাকি হারুন সাহেব পাঠাইছে, নাকি লিটন সাহেব পাঠাইছে, নাকি অরিন পাঠাইছে, কে পাঠাইছে আমি তো জানি না, রাইট। সো কে পাঠাইছে আমি যদি না জানি, তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই এলএলএম কানেক্ট করতে হবে, যেটা এআই নিজে ডিটেক্ট করে নিবে যে হ্যাঁ অমুকজন পাঠাইছে, ওর মেলটা আমি এখানে দিব এবং সেটাকে আমরা পাঠাই দেবো। সো এটা করার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে প্লাস আইকনে চাপ দেবো, জাস্ট ওয়েট। সো এইখান থেকে আমরা দেখুন আমাদের এই যে যে শিটটা, আমরা যে শিটটা দিয়েছি, এই যে যে শিটটা দিয়েছি, এই শিট থেকে আমরা কি কি কানেক্ট করছি, সরি। সো সেটা যদি আমরা দেখি, জাস্ট একটু ওইটা আমার ওইটা চলে গেছে, আমি আসলে একটু টাইমের ঝামেলায় পড়ে গেলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের হয়তো সবকিছু দেখাতে পারতেছি না। সো শিট এআই এজেন্ট, আচ্ছা আমি এখান থেকে এখান থেকে নাম, ফোন নাম্বার, ইমেল আর সিটি। এইগুলো পাইতেছিলাম, হ্যাঁ, কিন্তু আমাকে আরেকটু ক্লিয়ার করা লাগবে আপনাদের, না হলে বুঝতে পারবেন না। ওকে। আরে বাবা, একটু ফার্স্ট টাইম ওমেন্স ক্লোথিং। ওকে, সো এইখান থেকে রেসপন্স থেকে আমরা কি কি পাইতেছিলাম খেয়াল করুন তো। রেসপন্স থেকে আমরা পাইতেছিলাম ভেরিফাইড হচ্ছে মেল। নেম, ইমেল, ফোন নাম্বার, সিটি। আপনার যদি আরো কিছু প্রয়োজন হয় সেগুলো আপনারা নিতে পারেন। তার মানে কি খেয়াল করুন তো, যখন কোনো কাস্টমার এসে আমাদের যখন কোনো ফর্ম সাবমিট করতেছে তখন কিন্তু আমাদের একটা মেল থেকে যাচ্ছে, আমরা কিন্তু একটা মেল পাচ্ছি, তাই না? ওই মেলটাকে যখন আমরা এখানে কানেক্ট করে দিব তখন কি হবে, তখন কিন্তু ওই মেলে আমাদের এটা চলে যাবে, এটা মাল্টিপ্লাই এলএলএম, এটা আমাদের এআই ডিটেক্ট করবে কোন মেলে আমরা মূলত পাঠাতে চাচ্ছি, হ্যাঁ। সো এখান থেকে আমরা একটু দেখি, আমরা ওই জিনিসটা খুঁজে পাবো এখানে। সো স্টেপ আউট অ্যান্ড দেন নেম, এই যে খেয়াল করুন আমাদের একটা মেল পেয়েছি, রাইট। এই মেলটা কি, এই মেলটা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে, দ্যাটস মিন যে এখানে কানেক্ট করবে, যেই এখানে দিবে তারটাই কিন্তু কানেক্ট হবে, রাইট। যে এখানে ফর্মটা সাবমিট করবে তার ইমেলটা এখানে চলে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, অলমোস্ট এটা হচ্ছে 8টা 29 বাজতেছে, আমি কাজটা মেবি করতে পারবো না, হ্যাঁ।
এখানে আরো আছে সি 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 প্লাস প্লাস ফ্রম। আচ্ছা, ফ্রমে এখানে একটা বিষয় আছে। ফ্রমটা কি আমি দেখি হয় কিনা, হ্যাঁ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব। ফ্রমটা কি হবে বলুন তো? ফ্রমে আমরা কি দিই এখানে, এনিওয়ান? ফ্রমে আমরা কি দিই? যে মেলটা পাঠাচ্ছে তার যে মেলটা ডিটেলস। পাঠাচ্ছে, রাইট, এই যে মেলটা পাঠাচ্ছে আমরা সেইটা দিব, রাইট। সো এখানে আসবো ফ্রম এই যে ফ্রম, জাস্ট ড্রপ ডাউন মেনুতে চাপ দিব। সো এখান থেকে আমরা আমাদের মেলটা দিয়ে দিব, রাইট, আমাদের কোম্পানির মেলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। বেটার। ফ্রম নেম, হ্যাঁ, ফ্রম নেম। সো ফ্রম নেম যদি আমরা এখান থেকে দিতে চাই, কোনটা আমরা হচ্ছে এখন আমাদের এখান থেকে ওই যে আমি অরিনের নাম ধরে আমি রিপ্লে করব, তাই না? সো এখান থেকে আমি কিন্তু অরিনের নামটা আমি পেয়ে যাবো। সো একটু খুঁজি, এই যে নেম নাদিয়া, হ্যাঁ নাদিয়া মেবি লাস্টে ওইটা দিয়েছে, নাদিয়ার নামটা আমরা পেয়ে গেছি। বেটার। ওকে, রিপ্লে আমরা কি দিতে চাচ্ছি খেয়াল করুন। ওকে, সো আমরা এখানে আসবো, এখানে আসবো, এখানে যাবো, এন্ড দেন এখানে আসবো, এখান থেকে আমরা এখানে আসবো, এখানে আসবো, এখান থেকে আমাদের এখানে আসবো। আমরা N8N কে বলবো, ইয়েকে বলবো, তুমি আমাদের জেপিআর এর জন্য একটি বডি ইমেল লিখে দাও। আচ্ছা, আমরা জাস্ট এখানে আসবো, আমরা একটু বডি ইমেলটা আমরা লিখে নিয়ে আসি। জাস্ট একটু ওয়েট, এন্টার অফ লেখরে বাবা, এটা হচ্ছে এলন মাস্কের নেট, আমি বুঝি না। ওকে, সো আমাদের জ্যাপিয়ার কি করতেছে, একটা মেল লিখে দিচ্ছে, বাট এরকম না, র্যান্ডমলি লিখে কেন দিলাম আমি বুঝতে পারতেছি না। হুম, ওকে, নো প্রবলেম, আমরা জাস্ট এখানে আসি, এখান থেকে আমরা এটাকে কপি করবো, এখানে আসবো। আমাদের হচ্ছে রিপ্লে টু, আচ্ছা আমরা এখানে বডিতে আসি, নো প্রবলেম, বডিতে আসলাম, বডিতে এসেছে। এখন হচ্ছে একটু আমরা বাইরে চাপ দিই, জাস্ট ওয়েট। রিপ্লে টু, এটাকে আমরা আগামীকালকে প্রয়োজন আরো সুন্দরভাবে করব। আমরা এখানে সাবজেক্টটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, সাবজেক্ট রিপ্লে টু আমি দেবো না, সাবজেক্টটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, সাবজেক্ট টু, আর সাবজেক্টটা আমরা দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর সাবমিশন, সাবমিশন ইয়োর, আর কি লিখবো, সাবমিশন ইয়োর ডাটা, আমি এটা লিখে দিলাম, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে এখানে এসে আমরা এখানে কি করব বলুন তো? এইখানে আমাদের আরেকটা কাজ করতে পারি, সেটা হলো হাই দেয়ার, বা হাই, আমি কোন পার্সনের আমি নাম দেবো, যে আমাকে ইয়েটা চাচ্ছে, যে আমার নামটা চাচ্ছে, যে ফর্মটা সাবমিট করতেছে, আমি তার নামটা দিয়ে দেবো। সো এখানে আমি প্লাস আইকনে চাপ দেবো, চাপ দিয়ে আমি এখান থেকে যে নেমটা আছে না, নেমটা সরি, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগবে না, জাস্ট চাপ দিলে হবে। এই যে নেমটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে উই আর ফাইন্ড আউট, আচ্ছা এটা আমি না লিখি, ওকে, নো প্রবলেম, জাস্ট এটাকে প্রয়োজন আমি আগামীকালকে আবার কনফিগার করবো, হ্যাঁ। জাস্ট আমি একটু দেখানোর ট্রাই করতেছি। ওকে, এখানে যদি আমার কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন হয়, কোনো পিকচার টিকচার দেওয়ার প্রয়োজন হয়, সেটা দিয়ে দিতে পারবো, লেভেল আর বাকি বিষয়গুলো এখানে আছে, জাস্ট আমি এখানে কন্টিনিউ করি। সামনে 12 জন আছে। ওকে, দেন এখান থেকে আমরা টেস্ট সেটআপে চাপ দিব। ওকে, জাস্ট ওয়েট, ওকে ফাইন। সো এটা আমাদের কনফিগার হয়েছে। জাস্ট এখান থেকে আমি একটা কাজ করব, এখানে আসবো, এন্ড এখান থেকে হচ্ছে এ ফর্মটা, রাইট। সো এ ফর্মটা আমি এখান থেকে নিয়ে নিব, কপি, এন্ড দেন এখানে আসবো, এখান থেকে আমি মেলটাকে একটু সাবমিট করি। ওকে, ওকে ঠিক আছে, এন্ড আমি এখানে নেম দিলাম সোহেল আহমেদ, আমি এখানে মেল দিলাম সোহেল ডট মিরপুর সিসিসি 28@gmail.com, তাড়াতাড়ি করলে হয় না যেটা সেটা, হ্যাঁ। ওকে, সিটি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সাবমিট করবো, হ্যাঁ। ওকে, জাস্ট সাবমিট, জাস্ট লুক। আমি এখানে যদি আসি, আমি যদি ইমেলটা ওপেন করি, একটু ওয়েট করবো, আমরা একটু স্পাম বক্সে দেখতে পারি, এটা অনেক সময় স্পাম বক্সে যাই, স্পাম বক্স নেই। ওকে, সো ইনবক্স আমরা একটা ইয়ে করব। ওকে, আই রিড দ্য ইমেল। ওকে, জাস্ট এখানে আসি। ও সরি, এটা আমাদের পাবলিশ করতে হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, দেন এটা আমি পাবলিশ করেছি, মোটামুটি সবকিছু ঠিক আছে। এন্ড দেন এগেন, ওকে, এটাকে রিলোড করি একবার। ওকে, যদি এটাকে জাস্ট আরেকবার ইয়ে করি, সময়ের অভাবে পড়ে গিয়েছি, হ্যাঁ।
উফ, অলমোস্ট 5 মিনিট লেট হয়ে গিয়েছে। নেম হবে এটার বাবা। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে, ওকে। ওয়ার রেসপন্স টু ইয়ার মেল। ঠিক আছে, কয়েক সেকেন্ড এখানে লেট হতে পারে, হ্যাঁ, কোনো ভয়ের কিছু নেই, এটা কাজ করবে, অলমোস্ট কাজ করবে। ওকে, ইনবক্স, রিলোড, রিলোড, ঠিক আছে, রিলোড। আচ্ছা, এই যে খেয়াল করুন, আমাদের মেল আসছে, মেল আসছে, হাই সোহেল আহমেদ, খেয়াল করতেছেন? এনিওয়ান একজন একটু ফাস্ট ফরওয়ার্ড, একটু ইয়েটা লাগান, একটু হচ্ছে ফর্মটা সাবমিট করুন, আমার ইয়েটা ইয়ে আছে, যে কেউ একজন দেবেন প্লিজ। আমরা একটু ট্রায়াল দিয়ে যাব, 5 মিনিট লেট হয়েছে, আর 5 মিনিট লেট হোক, একটু কাইন্ডলি ফর্মটা সাবমিট করবেন। আমি কিন্তু কোনো রকম কাজ করতেছি না, হ্যাঁ, ওনাকে আমি মেল ব্যাক করবো, কোনো রকম কাজ করতেছি না, ঠিক আছে? আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করা আছে, প্লিজ এনিওয়ান। কেউ কি করেছেন? প্লিজ ভাইয়া স্যার আমি তো করিনি। ওকে, করেছেন, নাদিয়া করেছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি আপনার মেল বক্সে গিয়ে কয়েকবার, আমি কিন্তু এখানে এরকমই আছে, হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করুন। ওকে, কয়েক সেকেন্ড লেট হতে পারে, 5-7 সেকেন্ড মতো লেট হতে পারে, আপনি হচ্ছে ইয়েতে যান, আপনার মেল বক্সে চলে যান, দেন মাউস দেন। হাই হাই, মেল বক্সে যান, তো আপনি যান, আমার এখান থেকে সমস্যা করতেছে। আসতে না কেন? হ্যাঁ, জুমের ওইটাকে সরাই নেন। স্যার অলরেডি মেল আসছে আমারটাতে, হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করলাম, চলে আসছে। আচ্ছা, দেখান দেখি আপনার মেলটা। ওকে, শেয়ার দিচ্ছি। কথা বলতে না করছে, স্টপ হয়ে যেতে বলছে। এখানে কি লিখছে খেয়াল করুন, আমি কি ওখানে কোনো নাম লিখে দিয়েছি? আমাকে মেল করছিল কি নামে? সোহেল আহমেদ। হ্যাঁ, সোহেল নামে, আবার আমি ফর্ম ফিল আপ করছি, দেন হচ্ছে অরিন নামে চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এইখানে অরেন, এই যে এখানে সব কিছু, আমাকে মাউসটা একটু দেবেন কাইন্ডলি, হ্যাঁ, এখানে জি এই যে সুন্দরভাবে এখানে আমার মেলটা দিয়ে দিয়েছে। এখানে আরো কনফিগার করা যায়, আমি দেখাবো, অবশ্যই দেখাবো, হ্যাঁ। এখানে এই যে জি হাই স্যার। অরেন, আমি ওখানে দিয়েছিলাম হাই, হাই অরেন, এখানে হাই, হাই লিখে আমি নামটা দিয়েছিলাম, মাল্টিপ্লাই এলএলএম মডেল ওখান থেকে কানেক্ট ইয়ে করতেছে যে আমার নামটা কি হবে সেটা এখানে দিয়ে দিচ্ছে, এবং আমি যে মেলটা লিখেছি সেটা এখানে আমাদের কোম্পানির নামটা হাবিজাবি এটা, সেটা যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে, কোনো সিগনেচার থাকে, সেটা আমরা অ্যাড করতে পারবো। বাকিটা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইয়েতে একটু সাপোর্টে করুন, আমি লিভ নিচ্ছি, কোনো প্রশ্ন আপনাদের শুনতেছি না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপে বলুন, আমি সাপোর্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমাকে প্রশ্ন করুন। ধন্যবাদ।